ভোটার চার্ট, কি কি ভোটার পড়তে হবে এই অধ্যায়ে, তারপর কি কি আপনার গ্রামাটিক আইটেম আছে সবগুলো আছে, আউসপ্রাকে আছে, তারপরে আপনার এখানে কি কি বিষয় নিয়ে এটাতে আলোচনা হয়েছে সবকিছু এখানে দেওয়া আছে। এই বইটা আমার এই জন্য এত পছন্দ যে গুছানো একদম, আপনার কোনো কিছু আলাদা খুঁজে বের করতে হবে না, আপনাকে এটা বের করতে হবে না যে এই অধ্যায়ে কি কি গ্রামার আছে। আপনি যদি প্রথম অধ্যায় উল্টান ওখানে দেখবেন কি কি গ্রামার আছে, একদম সুন্দর করে দেওয়া আছে। সবগুলো অধ্যায়ের সেম কাহিনী, অধ্যায়ের গ্রামাটিক গুলো আলাদা করে দিচ্ছে। তারপরে ভোট চার্ট গুলা কি কি বিষয় আপনি পাবেন, এই যে টিআরএ সম্পর্কে জানতে পারবেন, অর্টে, ল্যান্ডশাফটে, বাউফেরকে, ইনফরমিয়ারেন বাই দিয়ার টুরিস্ট ইনফরমেশন, মানে টুরিস্টের জন্য যে ইনফরমেশন গুলা ওগুলা মানে এই সম্পর্কে আপনি শুধু এই অধ্যায়টাতে পাবেন। তারপরে সেম কি আছে তৃতীয় অধ্যায়ে, এই যে এসএনএন গেনুস, মানে খাবার দাবার নিয়ে যা কিছু আছে, জার্মানির যে খাবার দাবার ওগুলো কিন্তু আমরা অনেক পড়ছি, কিন্তু এগুলো একটু অ্যাডভান্স লেভেলের, ওইগুলাও এখানে পাবেন, কিন্তু আরো দেখবেন যে অনেকগুলো আছে। এই যে কি কি আছে আপনার গ্রামাটিক আইটেম। এখন দেখেন আমরা কিন্তু এই বইটা রাখছি গ্রামারের জন্য মেইন, কিন্তু আবার এই বইটাতেও কিন্তু গ্রামার আছে, আমরা 2 বার গ্রামার রিভাইজ হবে। ওখানে তো এই বইটাতে তো প্র্যাকটিস হবেই, সাথে এটাতেও হবে। ঠিক আছে, গ্রামার নিয়ে আপনার মানে এখান থেকে না বুঝছে আপনার কোনো উপায় নেই। এখানে এই বইটাতে তো হিউজ প্র্যাকটিস আছে প্রত্যেকটা বিষয়ের উপর, আবার এই প্রত্যেকটা বিষয়ের উপর আবার এই বইটাতেও আছে। তো আপনার লাভ বেশি না আপনার এই 2টা বই পড়ার? নেক্সট শুধু একবারই আছে, নেক্সট শুধু একবারই পড়বেন, একবারই শেষ। ঠিক আছে, তারপরে এই যে চতুর্থ অধ্যায় আছে ব্যুরো, মানে হচ্ছে অফিস সম্পর্কে কি কি আছে দেখেন, এই যে এখানেও সেম, এই যে একদম সেম ভাবে ওরা দিয়ে দিচ্ছে কি কি আছে, কি কি করতে হবে। হ্যাঁ, এভাবে একদম 6 অধ্যায় পর্যন্ত 12 অধ্যায় পর্যন্ত আছে। সবকিছু আমরা আস্তে আস্তে ভোটার চার্ট আছে, এটার একটা ভোটার চার্ট আছে, এই ভোটার চার্টটা আমরা আমাদের পেইড ব্যাচে দিব, ওইটা আমরা একদম সুন্দর করে বাংলা সহ ঠিক আছে, ওইটা এখন আমরা মানে বের করি নাই, হ্যাঁ আপনাদেরকে দেওয়া হয়নি। আর ওইটা দিব যে পেইড ব্যাচে ভর্তি হয়ে গেলেই যে ওইটা পাবেন, এটা তো ঠিক আছে, কিন্তু কয়েকদিন পরেই পাবেন, যে এরকম না কয়েকটা ক্লাস পরে পাবেন যে কি কি আপনি পড়তেছেন। ওইটা আমরা অধ্যায় ভিত্তিক একদম ভোট চার্টটা অধ্যায় ভিত্তিক করে রেডি করে রাখছি আমরা একদম বাংলা সহ। এখানে যা আছে সবকিছু একটা নির্যাস ওরা বের করছে, এটা ওরাই দিছে, ওইটারে আমরা কি করছি বাংলা অর্থ সহ। এ1-এরটা তো আপনারা সবাই দেখছেন মনে হয়, ওইভাবে সেম এটুকটা করে রাখা আছে। কারণ এ1-এ তো ধরেন যে মানে মাত্র অল্প শুরু করা হয়, এত বেশি ওয়ার্ড জানা থাকে না, কিন্তু এটুতে তো আপনি সময়ই পাবেন না, পড়তে পড়তে সময় না পাওয়ার কারণে আমরা কি করছি ওইটারে বাংলা অর্থ সহ রেডি করে দিচ্ছি। আরেকটা জিনিস দেখবেন যে স্পেকট্রাম বইটাতে কোনো সিঙ্গেল ওয়ার্ড নাই, হ্যাঁ যে সিঙ্গেল ওয়ার্ড কম, খুবই কম আছে, নাই যে তা না, সিঙ্গেল ওয়ার্ডের চেয়ে ওরা কি করছে এই ওয়ার্ড মিনিং গুলো দিয়া বাক্য তৈরি করে করে আপনাদেরকে বুঝাইছে, যেটা মনে থাকার সম্ভাবনা 99%। আর যদি আপনি সিঙ্গেল ওয়ার্ড পড়েন, আপনারা যেহেতু এ1 শেষ করে আসছেন, আমি আরেকটু বলি আর কি, তারপরে বই যাচ্ছি, যে সিঙ্গেল ওয়ার্ড যখন পড়বেন আপনি, তখন এটা আমার অভিজ্ঞতা থেকে বলতেছি না, শুধু আমাদের মতো যারা এই লেভেলে আছে সবার অভিজ্ঞতা, যে আমি এত ওয়ার্ড পড়ি আমার ওয়ার্ড মনে থাকে না। তার কারণ হইলো আপনি সিঙ্গেল ওয়ার্ড পড়তেছেন, আপনি যখন একটা ওয়ার্ডকে বাক্য অনুসারে পড়বেন ওইটা আপনার 100% মনে থাকবে। ঠিক আছে, 100% মনে থাকবে। আর যখন আপনি সিঙ্গেল ওয়ার্ড পড়বেন, আপনি ডেইলি 50টা পড়লে 30টা পড়লে আপনার মনে থাকবে 10টা 15টা। আর যখন বাক্য শিখবেন আপনি 20টা বাক্য যদি শেখেন আপনার 18টাই মনে থাকবে। এটাই নিয়ম ডয়েচের জন্য, এটাই নিয়ম। আপনারা আমাদের ফেসবুক পেজটা কি আছে সবার কাছে? সরি আমি ভুলে কই গেছি, এটা আসলে স্প্যানিশ ভাষা, মাগি বলতে হয় পড়তে হয়, হ্যাঁ ওগুলা খেয়াল করবেন, দেখবেন। আর অনেক সময় ইনফরমেশন গুলো এখানের চেয়ে ওখানে আমরা মানে রাখি আর কি, যেন সবাই দেখে। ঠিক আছে, আমাদের ফেসবুক পেজে যদি কেউ অ্যাড না থাকেন তাহলে মানে আমাদের ফেসবুক পেজে অ্যাড হয়ে যায়, জার্মান হাব লিখে সার্চ দিলে আসবে, তাহলে ওখানে দেখবেন ইনফরমেশন গুলো পাবেন, একদম ভালো ভালো অথেন্টিক ইনফরমেশন, এখানে কোনো আলতু ফালতু ইনফরমেশন থাকবে না।
যেগুলা আমি একদম 100% শিওর অন্যান্য সব জায়গা থেকে সব দিয়ে করা ওইগুলা পাবেন আউজবিল্লাহ থেকে শুরু করে আর ইনশাআল্লাহ আউজবিল্লাহের জন্য আপনাদেরকে কোনো টেনশন করতে হবে না। জার্মান হাবের থেকে আপনারা অনেক কিছু পাবেন সামনে। ওগুলা আপনারা B1 শেষ করেন, বই পড়েন, তারপরে দেখবেন যে আপনাদের আউজবিল্লাহের জন্য কোথাও যে খুঁজতে হবে না। ঠিক আছে, এটা কিন্তু জুবাইতে এবার আসেন তাইলে যেটা বললাম। এবার যে বইটাতে দেখেন, বইটাতে সবচেয়ে বেশি আমার আরো ভালো লাগে কোন জিনিসটা, যারা বইটা দেখছেন পিডিএফটা তারা দেখবেন এখান থেকে তো আমরা পড়ব প্রতিটা অধ্যায় পড়বে। আরে এখন আমি বলি এই ক্লাসটা আমার ধারণা দিতে বলছো এই ক্লাসগুলোর আর 7-8 ক্লাস ওই অঙ্কটারা এই অধ্যায়গুলো কিন্তু একটা অধ্যায় কিন্তু অনেক বড় ইয়া করে সিরিয়াস নি। হ্যাঁ, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। এই যে দেখেন এই অধ্যায়ে যে যতগুলো আপনার ভার্ব দরকার এই ভার্বগুলো দিয়া ওরাই যে সেন্টেন্স মেকিং করে দিচ্ছে। এই কাজগুলা দেখে দেখে কোনটা কি কাজ সাথে মিলাইতে বলছে। তারপরে আচ্ছা সবচেয়ে যেটা আমার কাছে এই বইয়ের জন্য বেশি আমার ভালো লাগছে সেটাতে যাই, যে দেখেন এই অধ্যায়টাতে গ্রামাটিক অনুসারে ছোট ছোট ইয়া দিবে ওরা, ক্লিপ দেয়, এদের ছোট ছোট এরকমই আছে। এগুলো তো আমাদেরকে এখন করতে হবে। পড়ার পরে এমনকি এরা দেখেন এই যে এরা শুরু থেকে, এটা তো মাত্র ফার্স্ট অধ্যায়, দেখেন ফার্স্ট অধ্যায় থেকে ওরা পরীক্ষায় কিভাবে আসবে, হ্যাঁ পরীক্ষার প্যাটার্ন গুলা এরা এখানে তুলে ধরছে, যে পরীক্ষাতে কিভাবে আসে, আপনাকে পরীক্ষাতে কিভাবে বের এই প্যাটার্ন গুলা কিন্তু আমাদের B2 পর্যন্ত সেম। এই প্যাটার্ন পরীক্ষা উপরে ইয়া দেওয়া থাকবে, একটা লেসন দেওয়া থাকবে বা ছোট একটা ব্লক দেওয়া থাকবে বা ছোট একটা ধরেন প্যাসেজ দেওয়া থাকবে, ওটা থেকে আমাকে আনসার বের করে করতে হবে। তো আমি যদি এখন থেকে শুরু থেকে প্র্যাকটিস করি তাহলে কি আমাকে পরীক্ষায় কেউ আটকাতে পারবে? না, ইনশাআল্লাহ না, কেউ পারবে না। দেখেন এই যে 13 নাম্বার পর্যন্ত এখানে আসলাম, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট এই যে গ্রামারগুলো করলো, এই সে করলো, তারপরে এই যে যাচ্ছি দেখেন এখনো কিন্তু ফার্স্ট অধ্যায় হয়নি। এই যে দেখেন ফার্স্ট অধ্যায় আছে। এগুলা কি জানেন, এখানে যারা পরীক্ষার প্রিপারেশন নিছেন ওনারা বলতে পারবেন। এই যে কোশ্চেন অ্যানসার, কোশ্চেন অ্যানসার বলতে এখানে স্পিকিং, এগুলো স্পিকিং এ এই সিস্টেমে আপনাকে প্রশ্ন আসবে পরীক্ষায়। ঠিক আছে, দেখেন প্রথম অধ্যায়তে কিন্তু ওরা এগুলো পড়াই দিতেছে। আমরা এই 3টা বই এই জন্য বাইছে নিচ্ছি, দেখেন এক একটা জিনিস আপনি বারবার রিপিট পাবেন। এগুলা কিন্তু আমরা প্রথম স্টার্টিং বইও পড়বো, এই যে এই বইটাতেও কিন্তু পড়বো। ঠিক আছে, এই বইটাতেও পড়বো সেম কাহিনী, আবার কিন্তু এই বইটাতেও পড়তেছি, এগুলা পড়তেছি। তাহলে একটা বিষয় যেগুলো আপনার পরীক্ষায় আসবে, যেগুলো আপনার বাস্তব জীবনে লাগতেছে, যেগুলো আপনার প্রয়োজন, হ্যাঁ B1 এর জন্য বা A2 এর জন্য, এগুলো যখন বারবার পড়বেন এগুলো কি ভুলার সম্ভাবনা আছে? একদমই নাই। নেক্সটবারকে কিন্তু এই নাই, ওরা একবার দিয়ে দিছে শেষ। যারা নেক্সটবার পড়ায় ওরা আমি দেখি নাই যে কেউ প্রথম শ্রেণী পড়াইতে, আর ওরা বলে যে এটাতেই সবকিছু আছে। আসলে না, ওটাতেই সবকিছু আপনার পর্যাপ্ত না। হ্যাঁ, এটার জন্য আমি বইটা বেছে নিছি। আর কি এই বইটা আমি বেছে নিছি বলতে এরকম না, করছিলাম ইন্ডিয়ান টিচারের কাছে, উনি এই বইটা পড়ায়। হ্যাঁ, এই যে আমাদের যেটা আমার সবচেয়ে ভালো লাগার কথা আমি যেটা বলতেছিলাম, দেখেন 22 পেজ পর্যন্ত আপনাদের A1, হ্যাঁ সরি 1 মানে লেকচার 1 আছে 22 পেজ পর্যন্ত। এই যে এখন আছে দেখেন পুরা পেজে আপনি পুরা অধ্যায়ে যে পড়াগুলো আপনি পড়ছেন, মানে ধরেন অধ্যায়ে যা যা ছিল ওগুলাকে আবার ওরা ছোট করে এখানে এনে দিচ্ছে। যে কেউ যদি ধরেন পুরা ভালো না হয়, ধরেন যে শেষ করতে পারলাম না, ক্লাসটা করতে যায় বাকি আছে আমার, বাকি কিছু আমি সিস্টেম বুঝতে পারি নাই, এরকম কিছু থাকতেই পারে, স্বাভাবিক, সবারই থাকে, আমাদেরও ছিল। আমরা যখন পড়ছি 100% কেউই পড়তে পারি। তখন আপনি যদি এই উবুংস থেকে, এই যে উবুংস, এটা প্রতিটা অধ্যায়ে আছে, 12টা থেকে 12টা অধ্যায়ে আপনি এই সিস্টেমটা পাবেন। এই যে উবুংস গুলা যদি কেউ শেষ করে তাহলে ওর এই অধ্যায় শেষ, আর কিচ্ছু পড়তে হবে না বাইরে থেকে। মানে এটা হচ্ছে আপনাকে রিভাইজ দিচ্ছে ওরা। দেখেন এমন সিস্টেমের বই কোথাও পাইছেন? আমার মনে হয় না কেউ দেখছেন বলে, আমি দেখি নাই। আমার কাছে অনেক বই আছে, আমি দেখছি, কিন্তু এই যে এই আনাবুসার আরেকটা বই আছে, ওই বইটাতেও সেম কাহিনী ওরা কয়। মানে ওদের সিস্টেমটা এমন হয়েছে আপনাকে শিখায় ছাড়বে। মানে আপনি যদি শুধু এটা ফলো করেন, শুধু এই বইটা ফলো করেন, তাহলে আপনার আর কিছু লাগবে না। কিছু বলতে চাইছেন একজন? নেটসয় বইটা তেরো লাস্টে আছে, কিন্তু এরকম নাই। নেটওয়ার্ক আমারও আছে, আমিও নেটওয়ার্ক করছি,
হ্যাঁ আমি নেটওয়ার্কও পড়ছি এই বইটা পড়ছি। আচ্ছা এই বই এরকম নেট 6 বই পড়লে কি এটা পড়া লাগবে না নাকি এটা পড়লে নেট 6 বই লাগবে? বান্ধা শিখাইছিলি না নেটওয়ার্ক না, আমরা নেটওয়ার্ক পড়বই না, আমরা এটা বই পড়বো। বান্ধা এটা সহজভাবে আপনারা এভাবে দেওয়া আছে, এভাবে নেটওয়ার্ক বলে নেটওয়ার্কের সিস্টেম আলাদা। বানাইলে একটা বই হ্যাঁ তাহলে ওইটা কোন সময় পিডিএফ এক টিচার একটা বই পড়াছে কিন্তু আমাদের পরীক্ষা তো সব একই কোর্স হবে নাকি আলাদা? গো আমার তেল পাবলিক রে না কোশ্চেন একই হবে। পড়তে। আমরা তো তিনভাবে কোশ্চেন divide। ভিত্তিক যে আমরা যে ব্যবসা এখন তো থেকে ব্যবসা। পড়তেছি, এটা তো আমরা মানে কোশ্চেন নিয়ে যাবো। ভিত্তিকই পড়তেছি যে পরীক্ষায় যাবো কিভাবে বাসায় কোশ্চেন ফিরে। আসে, কিভাবে আমার সামনে কাজে লাগবে, কিভাবে আমি কথা বলবো, কিভাবে জার্মান যায় যে আপনি যে জার্মান যাবেন ওখানে তো আপনি পরীক্ষা বেজের পড়াশোনার সাথে তো লেখা কথা বলবেন না, বলবেন বাসায় কে না বাংলা না 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 কখনোই না। পরীক্ষাই আলাদা, আপনার জার্মানের লাইফ লিড করাই আলাদা, এটা দুই জিনিস। এই বইটাতে ওরা কি করছে, দুটোটাই একসাথে রাখছে, ঠিক আছে? আর আপনি নেক্সটবারকে পাবেন, পরীক্ষা ভিত্তিক পাবেন, হালকা পাতলা পাবেন, একটু গ্রামার পাবেন, বাস শেষ। কিন্তু আপনি এইটাতে যেভাবে সুন্দর করে সাজায় দেওয়া আছে, আপনি একটা অধ্যায় পড়লেই বুঝতে পারবেন। আজকে যা খুইলে আপনি বইটা দেখবেন, আবার আপনি পাশাপাশি নেক্সটবার বইটাও রাখবেন আপনার পাশে, তখন আপনি বুঝতে পারবেন যে কোন জিনিসটা আপনার কাছে বেশি ভালো লাগছে। হেতে বাসা তো বই থেকে কিছু আসবে না, এটা তো 100%। আপনি বই থেকে কিছু পাবেন না, কিন্তু বইয়ের বাইরেও না, ঠিক আছে? বই থেকে হুবহু আমি খালি যেমন আমরা সময়ের স্কুলে পরীক্ষা দিয়েছি, পাকনামিতে দান আমরা করতে ভালো লাগে। একটা অধ্যায় থেকে 10টা প্রশ্ন ছিল, পাকনামি করতেছ সৃজনশীল পড়ে গেছি। হ্যাঁ তাই আমরা সিরা লাগে সৃজনশীল রোজ তাই পড়ছি। কইরা তো ওইখান থেকে কিছু কিছু কমন পড়ছে, গ আর ঘ কোনোদিন কমন পড়ে এজন্য ওয়ার্ড আমি কিন্তু এটার ভিতর থেকে তো আসছে শব্দ না এক মাসে এই জিনিসটার ভিতর থেকে তো আমরা পড়ছি। তারপর আমরা যখন আমাদের আগের জেনারেশন যারা ছিল, যারা প্রশ্ন মানে পরীক্ষা দিত, তখন দেখতাম যে ওনারা 20টা প্রশ্ন মুখস্থ করে দিত, 5টা মোবাইল করে এটা এটা ফালা মোবাইল সিস্টেম এখানে, ঠিক আছে? তো আপনি বই দুটোটা বের করবেন, এটাও বের করবেন, ওটাও বের করবেন। কালকে আমি এভাবে আছে অবশ্যই নাই বই আমার কাছে, ওগুলা সবগুলো আছে, আমরাও লেজবেক পড়ছি, পড়ি না কি তাই না, কিন্তু আমি আবার যে বইটা পড়ছি, ঠিক আছে? দেখলাম যে হ্যাঁ এই দুইটাই আমাকে সবচেয়ে বেশি আনন্দ দিচ্ছে। আর আমি দেখলাম যে এই বইটাকে যেভাবে মানুষ পছন্দ করছে, আমি এটাতে অনেক খুশি। অনেক বই আমার কাছে প্রতিদিন মেসেজ আসে এই মানে যেহেতু আমি এই বইটা নিয়ে পোস্ট করি বেশি, তো তখন দেখলাম সবার রিভিউ যে খুব ভালো। হ্যাঁ আসলে আপনাকেও বলতেছি, আপনি দেখেন ওইটাও মিলাবেন। আর যেহেতু আপনার কাছে বইটা আছে, এটাতে আপনি ফোনে যদি ফোনে বের করবেন, বের করে দর্শকদের জন্য কিছু বলেন ম্যাডাম, এভাবে উবুং থাকে 10টা, তারপরে যে 5 নাম্বারে যে বে আছে, তারপর 6 আছে আবে কি কি করছে, মানে মোট কথা হলো এই পুরো অধ্যায়ে যেটা নির্যাস আছে, এই নির্যাসটা পুরাটা গুরুত্বপূর্ণ পরীক্ষা করতেছে এক্সাম দিতে। তার মানে আপনাকে কি বুঝাইতে পারছি যে যদি আপনার ভিতরের পড়াতে কোনো ঘাটতি থাকে, যে কোনো একটা টপিক আপনি পড়তে পারেন নাই, কোনো একটা আপনি মানে বাদ পড়ে গেছে বা কিছু একটা হয়েছে, তখন আপনি যখন এই উবুংগুলো পড়ে ফেলবেন 1 থেকে 10 শেষ, আর কোনো আপনাকে টেনশন করতে হবে না। দেখেন পরে আরেকটা জিনিস দেখেন, ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো এই যে ভোটার, দেখেন ভোটার গুলা কিভাবে দেওয়া আছে, ভি হাইসেন জি ভি ইস্ট ইয়ার নামে, তারপরে ইস হাইসে মাই নামে ইস্ট ইরা পানগালো। হ্যাঁ এরকম ভাবে এরা ভোটার গুলা আলাদা আলাদা, পুরো অধ্যায়ের ভোটার গুলো এখানে দিয়েছে। এই যে ফ্রাইসাইট অ্যাক্টিভিটি, কি ফ্রাইসাইট গুলো অ্যাক্টিভিটি আছে, তারপর টাটিশ কাইটেন উন্ডিয়ার ইউনিভার্সিটার, মানে ইউনিভার্সিটির যে প্রতিদিনের কার্যক্রম, কি কার্যক্রম থাকে ইউনিভার্সিটিতে, তার মানে ওখানে এগুলো নিয়ে আলোচনা হয়েছে। এই ভোটার গুলো ওরা আবার একসাথে এখানে দিয়ে দিচ্ছে। আপনি ওখানে কি পড়ছেন না পড়ছেন এটা রিভাইজ দিলে বুঝতে পারবেন যে আপনি সবকিছু পারেন কি। তাহলে তুমি দেখো ইউনিভার্সিটি, ঠিক আছে? আর এগুলো সব আমরা বাংলা করে দিছি আপনাদেরকে, সমস্যা নেই। এটা ম্যাডামের কথাটা তো শিওর, তুই ম্যাডাম ভিডিও করে দিবেন। এটা শেষ হয়ে এখনো প্রথম অধ্যায়, ম্যাডাম দেখেন ভার্বের মিড কনটেক্সট টু স্ট্রাকচার, এখানে দেওয়া আছে ইয়াগুলা। এই এখন থেকে শুরু হইছে আপনার ভার্ব, তারপর ভার্বের প্যাটারিটুম, পারফেক্ট, যে প্রেজেন্স, তারপরে এখানে দেওয়া আছে এই যে ভার্বের রেগুলার, আমার 9 এর এমডা যদি আইফরে আল্লাহর মতে ওগুলার আপনার সিস্টেম দেওয়া আছে। তারপরে প্রেজেন্সের নরমাল ভার্বের এগুলা দেওয়া আছে, এমন এমডি দেওয়া করে 9 এর এই প্রথম অধ্যায় আনতে আমার অনেক কিছু খাইতেইব, যে ভার্বগুলা প্রথম অধ্যায়ে আপনি এই সবগুলার আবার একসাথে আনছি। দেখেন পিডিএফ খুঁজতে হবে, কারোর কাছে পিডিএফ খুঁজে দরকার, আপনার কাছেই আছে সব। দেখেন 22 পিল সহজই এরকম আছে নেজবারকে জীবনেও না, জীবন
তারপরে আছে দেখেন এই যে মোরাল বারটা পড়ছেন প্রথমত, এখন এটার আবার একসাথে করে এখানে আনছে। তারপরে যে ভার্বেন, হ্যাঁ ভার্বেন দিয়ে আরো যে কয়েকটা ভার্ব পাইছেন যেগুলো টেন বেরে ভার্ব, যেটা নিস টেন বেরে ভার্ব, এগুলার আবার একসাথে এই যে পাশে দিয়ে রাখছে আপনার সেন্টেন্স মেকিং করে। আবার এটা কিভাবে পড়তে হয় এগুলো সিস্টেম দেওয়া আছে। জাইন ভার্ব, হাবেন ভার্ব। তারপরে দেখেন এখানে কি দেওয়া আছে, স্ট্রাকচার, সেন্টেন্স স্ট্রাকচার গুলো কিভাবে হয় যখন আপনার ফ্রেম ইয়া থাকে, তারপরে আপনার ইন্টারোগেটিভ থাকে। এখনো এক অধ্যায় শেষ হয় নাই, দেখছেন? এবার আসতেছেন এই টেস্টগুলো নিজেরা তোমার কোম্পানিও না আমারও না, টেস্টগুলো আমরা নিজেরা আপনাদেরকে দিয়ে নেওয়াই। এই তো শেষ। তারপরে আসছে এই যে দ্বিতীয় অধ্যায়। এখন বলেন বইটা কি কারোর কাছে খারাপ লাগছে? আপনার মনে হইতেছে যে এটা সিস্টেমটা কি আপনার পছন্দ হয় না বা কিছু এরকম আছেন কেউ? আপনাকে তো ওখানে প্রত্যেকটা অধ্যায়ে পড়াবে বিস্তারিত, ওগুলার আবার আপনাকে আরবাইট দিবে যে আপনি এগুলোর কাজ কি করবেন, কাজগুলো করলেন না, সবগুলো প্রয়োজন হয় না, কতগুলো বাদ যায় যেগুলো আমরা দেখছি যে দরকার নেই, হয়তো কতগুলো দেয়, ঠিক আছে। কিন্তু তারপরে আসছে পুরো একটা নির্দেশ বের করে দিচ্ছে বইয়ে, এখান থেকে আপনি যদি ওখানে গুলাতে প্রবলেম থাকে এখানে এসে ঠিক করে নিন। তারপরে আপনি এখানে পুরা বইয়ের ভার্বগুলা পাইতেছেন, পুরা বইয়ের ভোটারগুলা পাইতেছেন, পুরা অধ্যায়ের একটা অধ্যায়ের একদম পুরা একটা অধ্যায়ের ভোটার কতগুলা, ভার্ব কতগুলা, কি কি আপনি এখানে গ্রামাটিক আছে এগুলা সব পাইতেছেন। আবার সেম কাহিনী, এটাকে আবার আপনাকে একটা টেস্ট দিতে কেন শেষ এভাবে, সেম কাহিনী সেম ভাবে এভাবে 12টা অধ্যায় আপনাদেরকে পুরা আমাদের 30টা আমাদের 3 মাসের যে কোর্সটা আছে পুরা এই বইটা পড়িয়ে শেষ করানো হবে। শুধু এইটা না, এটা কোনো কিছু বাদ থাকবে না, আন্নাসে কানাসে যা যা পড়তে হয় সবগুলো আমরা পড়াবো। আর এটা হচ্ছে লুজুম, এটা হচ্ছে এটার উত্তরপত্র। তারপরে আমরা এই বইটা সেম, এই বইতে সবাই অনেকেই চিনেন। এই বইটাতে কি আমরা কি কি পড়বো, এই বইটাতে যে আসয়ের যা যা আছে যে লিস্ট আছে, এই লিস্টে ধরে ধরে আমরা আপনাদেরকে সলভ করব। দেখেন এই পর্যন্ত আসয়, তারপর বিওয়ানের গুলা বিওয়ানেতে, এখন আর এগুলো লাগবে না, এইগুলা সবগুলো আমরা এখানে সুন্দর করে কোনো একটা অধ্যায় বাকি থাকবে না, সবগুলা পড়ানো হবে। হয়তো এখন কেউ জিজ্ঞেস করতে পারেন যে 3 মাসে কি এগুলো সম্ভব? অবশ্যই সম্ভব, অবশ্যই সম্ভব, কারণ আমরা তো এগুলো পড়েই আসতেছি, সবাইকে পড়াচ্ছি না। আবার সেম কাহিনী এই বইটার ক্ষেত্রেও, এই বইটাতে দেখেন 4টা, এটাতে মরাল টেস্ট আছে, এটাতে এমনকি 12টা অধ্যায় আছে। গ্রামারটি একবার দেখাইলাম না কি কি আছে, যদি কারো দেখতে মন চায় আমি দেখাইতেছি, সমস্যা নাই। এইটা দেখি এই বইটা দেখি, এই বইটা আমরা কেন পড়বো? এই বইটা আমরা পড়বো প্রধানত হয়েছে আমি যদি একটু পরীক্ষা নাও দেই তবু আমাকে এই বইটা 100% পড়তে হবে, কোনো এটাতে ছাড় নাই। তো এখন বলতে পারেন যে আপু আমি তো পরীক্ষা দিব না, তাইলে কেন পড়বো? এখন পরীক্ষা দিবেন না, আপনি তো B1 তো পরীক্ষা দিবেন তাই না? B1 দিতে হবে না? অবশ্যই দিতে হবে। এই B1 এর সাথে এটা রিলেটেড আছে। এখন থেকে যে আপনি এটা না বুঝেন তাহলে তো B1 এ গিয়ে আরো বিপদে পড়বেন। কিছুতে কিরকম আসে, A1 এ কিরকম আসে, B1 এ কিরকম আসে, আর প্র্যাকটিসের জন্য আমরা এইগুলারে বড় বড় হাইয়েস্ট করে করে বেশি অ্যাডভান্স করে করে B1 এ নিছি। তার মানে কি আমাকে আগে লো লেভেলটা তো জানতে হবে। আমি তো এক ক্লাসে গাছে উঠতে পারি না, তাই না? অনেকেই করে কোনো মতে নেজরটা পড়ে B1 এ চলে যায়। আমার দেখা হাজার হাজার স্টুডেন্ট আছে এবং ঝইরাও পড়ছে। হ্যাঁ ঝইরাও পড়ছে কেন? এই যে কোনো মতে এখানে পড়ে B1 এ গেছে যায় তো দেখে যে মানে তুই তাই বলি অহন তো দিবি ভিতরে সাতটায় আসলে সবাই এটা এই জন্য ভিডিও কন্ঠ তো কথা ফিল নেই। সুতরাং এই বইটা পড়তে হবে এবং আমরা এটা ফুল শেষ করব। তোর তো মনে কর যে সময় কাজ করতে পারি না, কিন্তু এই যে একটা শিক্ষা নেই তুই এই যে যেমন টাইটার কন্ঠ হলো তুই জাস্ট করতে হবে কত নাম্বার ক্লাসে কি পড়ে হাত কিন্তু এই বইটা করতে হবে, কারণ কত নাম্বার ক্লাসে কি করানো হবে একটু আপনারা শুধু সময় দিবেন, আর কিচ্ছু হবে না। কি পড়তে হবে এগুলো আপনাদের মাথায় আনা দরকার নেই, কি পড়তে হবে সেটা আমরা পড়াবো। আমরা স্বপ্ন দেখছি আমি বাড়িতে সময় রাখছি না, ঠিক আছে? এই যে দেখেন কিভাবে পরীক্ষার প্যাটার্নটা আসে, লেজের আসে 30 মিনিট, আমি বাড়িতে এই সময় বলেছি আমি সময় কি সময় আছে মানে হঠাৎ কোন পাশে তো এক্সপ্রেশন আছে আপনার 7 থেকে 8 মিনিট, ঠিক আছে? একজনে প্রতি একজনে তো 10 মিনিট করে যদি ধরি দুইজনে 20 মিনিট, এটা হচ্ছে পরীক্ষা। আর এটা সপ্তাহে একদিনে পরীক্ষা হয়, একবারে পরীক্ষা সবগুলা টাইল দিতে হয় এবং 60 পাইতে হবে সর্বনিম্ন। বেশি পাইলে খুবই ভালো, না পাইলে তো ফেল। 60 এর উপরে যারা মুসলমানের বিয়ালে সুলকানি আছে। আচ্ছা তারপরে এখানে আছে লেজেসগুলো 60 তো পাস মার্ক থাকে না।
হ্যাঁ 60 পাস প্রকাশ করে। 60 এর নিচে পেলে ফেল, বেশি বিয়ার মধ্যে পুরো at least মেয়ের এটার বিরুদ্ধে গুলো মানান যায়। এখন এই যে লেজেন্ড গুলাতে কি কিন্তু থাকে কোন পুরুষজন এটার বিরুদ্ধে করে তার চেয়ে বড় হতভাগা দুর্ভাগা তেতারা নিজের যে আবার চারটা এই যে অস্তিত্ব এটা অস্বীকার করতেছে। এটাই ধাপ, হ্যাঁ লেজেন্ড হইলে কোন মুসলমান তো বিয়ে করবো এই নাস্তিক এগুলো তো জানেন তার সমস্যা আছে নাকি এটা গে কেউ কি জানেন না এরকম আছেন যে এরকম মডিউল গুলা কিভাবে পরীক্ষা হয় বা কিছু না জানলে বলতে পারেন, এটা এখানে কোনো লজ্জার কিছু না যে আমি এটাতে আসছি বলে যে আমাকে সব জানতে হবে এমন কোনো কিন্তু কথা নেই। আপনাদের কোনো প্রবলেম থাকলে আমাকে বলবেন যে এই জিনিসটা কেমন বা কিভাবে পরীক্ষা হয় এটা একটু আমাকে এক্সপ্লেইন করেন। যদি সবাই জানেন তাহলে আমরা সময় নষ্ট করবো না, এই আর কি। ঠিক আছে, তাহলে আপনারা সবাই জানেন। আচ্ছা আমি একটু সিম্পল করে বলে দিই যে লেজেনে 4টা টাইল থাকে, এই 4টা টাইলে আপনার আলাদা আলাদা আপনার প্রশ্ন থাকবে, সিস্টেম থাকে, ওগুলাকে আপনি পরীক্ষা দেওয়ার সময় ওখানে দাগাতে হবে প্রশ্নে। তারপরে আপনাকে 5 মিনিট সময় দিবে, 5 মিনিট সময় আলাদাভাবে দেয় না, ওই সময়ের ভিতরে আপনাকে একটা আনসার শিটে ওগুলা তুলতে হবে লেজেনের ক্ষেত্রে। তারপরে আপু এই ওয়ানের তো 3 পার্ট থাকবে, ওখানে কি 1 পার্ট বাকি? মারে ভাই মাত্র শুরু আচ্ছা বাকি গুলাতে আরো আছে, বিওয়ানে যায় 5টা, ঠিক আছে। তারপর হইডেনে আছে দেখেন, তারপর তার মানে বুঝাইতে পারছি এই লেজেনের এই টাইলটা কিন্তু B1 B2 আপনি যা পরীক্ষা দেন সেম, ওরা আপনাকে একটা প্রশ্ন দিবে, এটা কি শ্রেইবেন মানে সব যা যা দেওয়া থাকে ওগুলা দিবে, আলাদা একটা আপনাকে আনসার শিট দিবে যেভাবে আমরা স্পেকিং আছে ওকাচুদা স্পেকিং মানে ভাষা এখান থেকে পড়ে ওখানে পড়ার কথা, কিন্তু এখানে সিস্টেমটা একটু আলাদা, এখানে পড়ে ওখানে পড়তে যাবে, তাইলে আপনার সময় যাবে না, নষ্ট হবে। আপনি এখানে সলভ করে ফেলবেন, সলভ করার পরে লিসেনিং কি হোনেন কি লিসেনিং এর শোনা আর হোনেন তারপরে মানে আসেন শোনা। হইরেনের ক্ষেত্রে 4টা টাইপ থাকে, শোনা এইগুলা কয়েকটা সে দুইবার বলে, কয়েকটা সে একবার লেজেন্ড মানে পড়া, লেজেন্ড তুমি কইছো লিসেনিং আর লিসেনিং মানে শোনা, লেজেন্ড এই 4টা টাইলও সেম কাহিনী, পুরো একটা ডেক্সে সাউন্ড লেখা ভিডিও অডিও ছাড়বে, ওগুলা শুনতে হবে বলা এই চারটা চ্যাপ্টার শোনার পরে আপনি আপনার প্রশ্নের যে খাতাটা আছে, প্রশ্ন যে স্কাইবেন শব্দ আমরা জানতাম না, তারপর টাকানোর পরে হইরেনের জন্য আলাদা 5 আমরা যার মানে মাত্র 5 প্র্যাকটিস না করে এখন উল্টা পাল্টা যদি এক একটা দুই এটা তিনে দাগায় ফেলেন তাহলে তো সেরা। ওইখানে আপনাকে দাগাইতে হবে, এটা সেম B1 এও সেম B2 এও সেম, শুধু টাইলগুলো পাল্টায়, সিস্টেম পাল্টায়, একটু বড় সরো হয়, অন্য অ্যাডভান্স লেভেলের হয়, কিন্তু ডিজাইন সেম। এখানেও সেম যে হইরেন ওখানে আপনি ডেস্কে শোনাবেন, ডেস্ক থেকে আপনাকে প্রশ্ন দাগাইতে হবে, প্রশ্ন দাগানোর পরে আনসারগুলো আপনাকে নিয়ে লিখতে হবে কোথায়, আনসার ওরা মানে কি তা এবার আসেন প্রশ্ন দিবে, প্রশ্ন দেওয়ার পরে আবার আপনাকে একটা আনসার শিট দিবে আলাদা, এই প্রশ্ন থেকে আপনাকে ওই আনসার শিটে গিয়ে উত্তরগুলো জার্মান শিখায়, ঠিক আছে। এখানে দুইটা টাইল আছে, তারপরে আসেন এক্সপ্রেশন অফ স্পিকিং, যেটাকে খুবই গুরুত্ব দিতে হবে একদম শুরু থেকে। আপনাদের আসলে স্পিকিংটা আমাদের একটু ঝামেলার কারণে কন্টিনিউ করা হয় না, এই তো মোবাইলে কি টক না করতে আনছে হাওয়াই দগড়ের জানলা দিয়া এই জন্য, কিন্তু আমাদের আগামী মঙ্গলবার থেকে যেদিন তুই এক কইছি পারসন কি দেখ স্পিকিং এর কোনো আর মানে বাদ যাবে না, শুধু এই 2টা ক্লাস বাদ গেছে, তার কারণ হলো যে ওই পরীক্ষাটার জন্য। ভাই আমার মাফ করে দাও, আসছে আমি মাফ চাই তোর কাছে। এই স্পিকিংটা যদি আপনি শুরু থেকে না করেন, এখন থেকে এটুতে যদি ভালো করে বলতে না পারেন, বিয়নে ভাইয়া যাই আর তো ঝামেলাতে পড়বে নি, আরেকটা হলো মুখ দিয়ে তো আসবেই না, সিস্টেম যদি ঠিক না করে ফেল উপরে ফেল। বাংলাদেশে ভালো মানের স্পিকিং যারা করে তাদেরকেও 2বার 3বার ফেল করাই দিচ্ছে। এখন এটা শুনে ভয় পাওয়ার কিছু নাই যে আপু তাহলে আমাদের কি হবে, এখন সবাই তো 2বার 3বার দিয়ে পাস করতেছেই, এটা তো করতেছে না যে তা না, কিন্তু এই জন্য আপনি নিজেকে এখন থেকে এমন ভাবে প্রিপেয়ার করেন, এমন ভাবে নিজেকে একদম ভয় শূন্য লজ্জাহীন করে ফেলেন যেন আপনি নির্দ্বিধায় বলতে পারেন। এখন এটা বলতে পারেন যে কেন ম্যাডাম আপনার কণ্ঠ অনেক বেশি বলতে পারে, এখানে কয়েকটা কারণ আছে, কারণগুলো আমি একটু বলে ফেলি। সেটা হলো এক হলো আপনার স্মার্টনেস, আপনি কতটুকু এটার ভিতরে ঢুকতে পারছেন, আপনি কি ফ্রি ভাবে কথাগুলো বলতে পারছেন কিনা, নাকি আপনি ভয় পেয়ে কথাগুলো বলছেন, আপনার গলার স্বর কাঁপতেছে কিনা, আপনি ভয় পাচ্ছেন কিনা, আপনার বডি ল্যাঙ্গুয়েজ কেমন, এগুলা ওরা সবচেয়ে বেশি দেখে, কথার চেয়ে বেশি। কথা দেখে 60% বা 40% ধরতে পারেন, আর বাকিগুলা ওরা দেখে মানে বডি ল্যাঙ্গুয়েজ দেখে, আপনার সিস্টেম দেখে, আপনার গেট আপ দেখে, আপনি কিভাবে একজনের সাথে জার্মানিতে যাবেন, এমন একটা উন্নত দেশ,
ওখানে গিয়ে কি আপনি টিকতে পারবেন কিনা, এইটা শুধু স্পিকিং এ দেখে। ভিডিও হ্যানো নিয়ে করলে হবে সব। এজন্যই যায় ভয় পাই যে ঠাস করে একটা প্রশ্ন চলে আসে, অনেক সময় আসে যেটা কমন পড়ে, কমন পড়লেও ওই যে স্যারকে ভয় পায় এটা করে ওইটা করে ভুল হয়ে যায়, একটা দুটা ওয়ার্ড যদি ইংলিশ চলে আসে তাহলে তো শেষ। এখন এটা কেন, এটা দূর করার প্রধান উপায় হলো আমরা প্রথম থেকে স্পিকিং করি না, আমরাও করি নাই, আমরা করি নাই দেখেই অনেক ব্যাক পোয়াইতে হয়েছে। জি আমরা ওটা জানতামই না যে প্রথম থেকে স্পিকিং করতে। এই জন্য আমি আমার প্রত্যেকটা কোর্সে A1 বলেন A2 বলেন বা আমার যে প্রাইভেট কোর্স আছে সেখানেও সেম শুরু থেকে স্পিকিংটা আলাদা রাখি। অন্যগুলোর চেয়ে এটা যদি আপনার মুখ দিয়ে চলে আসে হয় তাহলে কাজ তুমি জানো, ওগুলো অটোমেটিক হয়ে যাবে। এখন এটার জন্য কি করার জন্য, এটার জন্য আপনার পার্টনার লাগবে, পার্টনার তো অবশ্যই লাগবে, আমরা পার্টনার আপনাদেরকে রেডি করে দিব, সমস্যা নাই। আবার নিজেকে আরেকটা জিনিস করতে হবে, সেটা হলো ছোট ছোট ভিডিও বানানো, যেটা আমি প্রায় আমাদের খেয়াল করি, ওইটা আপনাদেরকে অবশ্যই করতে হবে। ভিডিও ছোট ছোট বানাইতে হবে, আপনি নিজে দেখতে হবে, অডিও শুনতে হবে যে আপনার কথা যে আপনি বলতেছেন সেটা নিজে শুনে দেখেন আপনার কেমন লাগে, আপনার যেমন লাগবে আপনার পার্টনারেরও কিন্তু ঠিক তেমনই লাগবে, ঠিক আছে? যখন আপনি বারবার এটা শুনবেন দেখবেন যে আমার গলা কি কাঁপতেছে কিনা, আমার স্লিপ অফ টাং হইতেছে কিনা। স্লিপ অফ টাং অবশ্যই হবে, আমারও হয়, এখনো হয়, অবশ্যই হবে, কিন্তু ওইটারে তো আপনার ঠিক করতে হবে। পরীক্ষা পর্যন্ত তো ওইটাকে আপনি ঠিক করতে হবে, ওখানে গিয়ে তো স্লিপ অফ টাং হলে হবে না, তখন তো আপনার এটা বাদ। হ্যাঁ, এখন থেকে যখন আপনার মুখ দিয়ে চিরেই সুন্দর করে কথাগুলো চলে আসবে, আমরা যেমন বাংলা কথা বলি 1 ঘন্টা বলি বাজে না, আবার বাজে অনেক সময় বাজে, মুখ থেকে একটা কথা বলতে জার্মানির পরীক্ষার সময় গিয়ে ওইটা করা যাবে না। তার মানে আপনাকে সেই লেভেলের আপনাকে স্পিকিং করতে হবে, এবং সেটা করার সবচেয়ে সহজ এবং ভালো উপায় হলো ভিডিও তৈরি করা। হ্যাঁ, ওইটা করে আপনার গ্রুপে দিবেন, আরেকজনকে শোনাবেন, দেখবেন কি বলে, ওদের কি মন্তব্য, কি করে, কি আসে বিষয়। আর ভুল হোক, এখন ভয় পাবে যে আরে আমি তো তেমন কিছু বলতে পারি না, কি হবে, সবাই বলে কি ভাববে। ভাই, এখানে কে কি ভাববে সেটা নিয়ে আপনার তো কোনো মাথা ব্যথা করার কথা না। আপনার তো কারোর আপনি বসে আছেন না যে ও কি বলতেছে যে শুনি, বা আপনাকে গিয়ে কেউ মাইরও দিতেছে না। ভুল হওয়ার জন্যই আমরা এখানে শিখতে আসছি। আমরা যদি সবাই পারতাম তাহলে আপনারা এখানে আসতেন, আপনারা যদি সবাই পারতেন তাহলে আমার কথা শোনার জন্য আপনাদের মূল্যবান সময়গুলো কি নষ্ট করতেন বলেন? আমি এক মাসে করতেন না। কেন করতেছেন? যে আপনাদের একটু ঘাটতি আছে, আপনাদের একটু ভালোভাবে শোনার দরকার, বোঝা দরকার। তো সেটাও সেই আপনারা যখন স্পিকিং এরগুলো ভিডিওগুলো বানাবেন বা সবাই গ্রুপে দিবেন, আমার যারা লিড ব্যাচে ওদেরকে তো প্রতিদিন করতে হবে। ওরা একদিন না করলে আমি তো ওদেরকে আমি বলি যে তাইলে আমি বের করি সোজা, কারণ আমার কথা হলো আপনি আমার কাছে আসছেন টাকা দিয়ে সময় দিতেছেন, আপনারা আমার কথা শুনতে হবে। ওরা প্রতিদিন করে, প্রতিদিন আমি বলে দেখে দেখে করেন, সমস্যা নেই, মুখস্থ বলতে হবে না। আপনি ফোনের ওই পাশে আপনার খাতাটা রেখে দিবেন, ওটা দেখে দেখে আপনি আপনার নিজেকে দেখবেন যে আপনাকে কেমন লাগে। আয়নার সামনে যে আমাদের টিচার বলতো আয়নার সামনে যে কথা হ্যালো, আচ্ছা আনমিউট হয়ে গেছে হয়তো বা ভুলে, ঠিক আছে আমি বুঝাইতে পারছি, এভাবে করতে হবে। আপনারা নিজেরাও যদি যখন পড়েন একটু যদি কেউ এখানে আসেন যে আমি নিজে কোথাও করতেছি, অসুবিধা নেই, আপনি আমাদের এই কথাগুলো ফলো করবেন, দেখবেন যে আপনার 100% কাজ আসবে। আচ্ছা, এই বইটাতে আরো আছে, সেটা হলো যে 12টা অধ্যায় আছে। এই 12টা অধ্যায় হলো A2 নির্যাস, A2 এর নির্যাস। আমরা এই 12টা অধ্যায়ে যা আছে সব করতে হবে, সব করতে হবে। এবং এই 12টা অধ্যায়ের জন্য আলাদা আলাদা ভোটার দেওয়া আছে, অনেকগুলা করে। চলেন আমরা ওগুলা দেখবো। এই যে মডেল টেস্ট দেওয়া আছে 4টা, তার ভিতরে একটা মডেল টেস্ট আপনাকে ফুল ভাবে কিভাবে পরীক্ষা দিতে হয়, কিভাবে বসতে হয়, কিভাবে আপনার এই আনসারটা দেখাইতে হয়, কিভাবে আপনাকে খেয়াল করতে হবে, সবকিছু এই একটা মডেল টেস্টে দেওয়া আছে। এই মডেল আপনাদেরকে আমরা সুন্দর করে বুঝাই দিব, যেটা আপনারা একটু পরীক্ষা না দিলেও B1 এর কাজে লাগবে। তারপরে আজ 3টা দিছে, এটা প্র্যাকটিস, আমরা এগুলো প্র্যাকটিস দিব আপনাদেরকে। এই 3টার জন্য আমরা শুধু 3টা ক্লাস রাখছি আমাদের পেড ব্যাচে, 3টা ক্লাস করাই। কারণ হচ্ছে যে বুঝতে পারবে যে আমাদের পরীক্ষায় কি আসবে, আমি যদি এটা ধরতে পারি, আমার না হোক আমি আনসার দিতে না পারলাম ওইটা অসুবিধা নেই, কিন্তু আমি যদি বুঝতে পারি তাইলে আমি 100% আমি উত্তর করে আসতে পারি।
তারপর এখানে দেওয়া আছে যে আপনাদের কিভাবে ম্যাটেরিয়ালস গুলা থাকে ওখানে কি কি আপনার যে বললাম যে আপনাদেরকে আলাদা একটা শীট দিবে উত্তরপত্র, এগুলো এখানে পেজগুলো দেওয়া আছে, ওগুলা দেখে দেখতে পারবেন যে কেমন পেজগুলো হয়। তারপরে এই বইটাতে দেওয়া আছে হোর্টেক্স। হোর্টেক্স মানে হলো যে আপনি যে হইরেন গুলা শুনবেন, ওই হইরেনের যে কথাগুলো বলছে এইগুলা এখানে সুন্দর করে দেওয়া আছে। এই বইয়ের হইরেন আবার সব হইরেন না, কিন্তু আপনাদেরকে মিনিমাম কতগুলো হইরেন শুনতে হবে আমি জানি না, অন্তত আমাদের সাথে যে 3 মাস আছেন প্রতিদিন 2-3টা করে হইরেন শুনতে হবে, নিম্নে একটা তো শুনতেই হবে। ওগুলার হোর্টেক্স কোথায় পাবেন ওগুলো আমরা বলে দিব, কিন্তু এই বইয়ের ভিতরে যা যা হোর্টেক্স হইরেন আছে ওগুলা যে কথাগুলো ওরা বলছে না, যে কথাগুলো বলছে এই কথাগুলো আবার এখানে দেওয়া আছে, ওরা সুন্দর করে দিয়ে রাখছে। আপনি একটা শুনবেন, শোনার পরে ধরেন বুঝতে পারেন না, তো ওটা তো শিখতে হবে আমাকে, তখন এই যে এটা বের করবেন, বের করে এখানে দেখবেন এত নাম্বার এত সে দেওয়া আছে, সে কি বলছে, ঠিক আছে? এভাবে আমরা শিখবো। তারপরে আছে এখানে লুজুঙ্গেন, মানে এই প্রয়াগগুলোর অধ্যায় দেওয়া আছে। তারপরে আছে যে ঐতিহাসিক যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগে, ভোটার ফিল্টার, আরেকটা ভোটার ফিল্টার দেওয়া আছে এখানে, এই যে 21 থেকে 27 পেজ পর্যন্ত। এই পেজে দেখবেন ছোট 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 করে লেখা আছে, আমরা যাচ্ছি যাবো ওখানে দেখতে যাবো, এটাই দেখি, এই যে দেখেন এটার কথা বলতেছি, এই যেগুলো আছে হোর্টেক্স, হ্যাঁ, যে ওখানে কি কি বলছে, 2 নম্বরে কি বলছে, 3 নম্বরে কি বলছে, 4 নম্বরে কি বলছে, যে সুন্দর করে এখানে দেওয়া আছে। যখন আপনি এগুলা কাছে সামনে রাখবেন আপনার বইয়ে আর ওখানে চালু করবেন, হ্যাঁ, 1 বার 2 বার 3 বার শোনার পরে আপনি বুঝতে পারবেন যে এই কথাগুলো কেমনে বলে। এই ওয়ার্ডগুলাই কিন্তু ঘুরায় ফেরায় বলে, বিশ্বাস করেন যে একেবারে যে আহামরি বিওয়ানেও যে একেবারে আহামরি অন্য কিছু বলে এরকম, এইগুলারই তারা ঘুরায় ফিরে একটার সাথে আরেকটা, আরেকটার সাথে আরেকটা, আরেকটার সাথে আরেকটা তারপর বলে। ধরেন আমরা যদি আমি আপনাদের সুন্দর করে একটা কথা বলি, ধরেন আমরা রচনা লিখতেছি, আরেকটা লিখতেছি, ধরেন যে অন্য একটা টপিক, দুইটা টপিক কিন্তু 2 জিনিস, কিন্তু তাই বলে কি ওয়ার্ডগুলো কি আলাদা থাকে? দুইটার জন্য একদম একদম আলাদা, আবার এটার জন্য একদম আলাদা, এরকম কিন্তু থাকে না। সেম কথাগুলাই কিন্তু আমরা ঘুরায় ফিরে আমরা সারা জীবনই ব্যবহার করে আসি। তো আমি আমার শুধু ধরতে হয়। এখন আপনি শুনলেন যে এই কথাটা কেমনে ওরা বলছে, আনমেল রূপ, এই কথাটা যখন একবার আপনার কানে ঢুকে যাবে যে এই কথাটা এভাবে ওরা বলে, তখন আপনি যখন ওই পরীক্ষায় শুনবেন B1 বা B2 তে গিয়া, তখন কি এটা কি অন্যভাবে ওরা বলবে? না, সেম ভাবে বলবে, শুধু ওয়ার্ডটা আপনার পরিচিত হইতে হবে। তার মানে কি, আপনি যখন এগুলা বের করে করে শুনবেন, আপনি মোবাইলে ছেড়ে দিবেন আপনার হইরেনটা, আর এখানে এটা আপনার বইয়ে রাখবেন। এই জন্য বলি যে বই লাগবে, আমার কাছে বই ছাড়া কেউ পড়তে পারবেন না, 100% সেটা, এটা আমি অ্যালাউ করবো না কখনোই। প্রয়োজনে যদি বলেন যে আমার টাকা নাই আপা, আমি কিনে দিব আপনাকে, তবুও আপনাকে বই দিয়ে পড়তে হবে, বই ছাড়া কেউ পড়তে পারবে না, কারণ বই ছাড়া পড়া হবে না, বিশ্বাস করেন, বই ছাড়া পড়া হবে না। তখন আপনি এটা সামনে রাখলেন, রেখে এখানে শুনবেন ও কি বলতেছে। ধরেন এই ওয়ার্ডটা আমি পারি না, জীবনেও শুনিনি, সমস্যা কি, এখানে তো আমি আছে আমার কাছে, আমি যদি এখান থেকে এখানে 10 বার পড়ি, এখানে দেখি যে কোন কোন ওয়ার্ডগুলো আমি পারি না, আলাদা একটা খাতায় লিখে শিখে ফেলি, তখন এই ওয়ার্ডটা যখন আরেকবার অন্য হইরেনে বলবে, তখন কি আমার ভুল হবে? কখনোই ভুল হবে না। এটা হচ্ছে পড়ার সিস্টেম। সময় দিতে হবে, সময় দিবেন, বিশ্বাস করেন, সময় দিবেন, জার্মান ভাষাকে ও আপনাকে যে কোন লেভেলে নিয়ে যাবে সেটা আপনারা চিন্তাও করতে পারবেন। সবগুলা মডেল টেস্টের এখানে ওরা কি কি বলছে এগুলো দেওয়া আছে। তারপরে আসেন এই যে মডেল টেস্ট গুলা দিলাম, তারপরে যেটাতে যাইতে চাইছিলাম, আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হইলো আস্তে আস্তে যাই, এই যে শ্রাইবেন গুলা কিভাবে লিখতে হয়। আমরা আপনাদেরকে আলাদাভাবে শ্রাইবেন 20টা 25টা 15টা এক একটা টাইলের জন্য আলাদা রেডি করে রাখছি, আমাদের কাছে রেডি করা আছে, কিন্তু সিস্টেম তো বুঝতে হবে। সিস্টেমটা আগে আমরা এখান থেকে বুঝবো, তারপরে আমরা ওইগুলা মুখস্থ করবো যেগুলো আমরা করে দিচ্ছি। আমাদের শ্রাইবেনগুলা পড়ে কেউ আজ পর্যন্ত বলে নাই যে সে কমন পায়নি। আপনারা জার্মান হাফ বলছেন। তারপরে আসেন স্প্রেশন গুলা কিভাবে বলতে হয়, স্প্রেশন গুলা ওখানে দেওয়া আছে, 3 মাস বলতে হয়, কিভাবে টিচারের সাথে কথা বলতে হয়, কিভাবে আপনাকে প্ল্যান করতে হয়, ওই যে একদিন শুভ আসিফ ভাই দেখাইছিল আপনারা খেয়াল নাই, যে প্ল্যানিং গুলা কিভাবে করতে হয় ওগুলা এখানে সুন্দর করে দেওয়া আছে, উত্তর দেওয়া আছে। ওগুলা আমরা যখন কয়েকটা পড়বো, এই প্ল্যানিং গুলা আমাদের কাছে একদম রেডি করা আছে, সেট বাই সেট, আপনারা শুধু প্রতিদিন নিয়মিত পড়বেন। এই যে ওনার কথা বলছিলাম, না এটা হচ্ছে আনসার, এগুলো আনসার হলো কিসের,
যে 12টা অধ্যায় আছে বললাম, যে 12টা অধ্যায়ের ভিতরে কি কি আছে এগুলো এখানে আনসার শিট এভাবে এভাবে গেছে। এই যে 12 অধ্যায় পর্যন্ত, এই যে 12 অধ্যায় পর্যন্ত গেছে। তারপর মডেল টেস্ট গেছে, তারপরে আসতেছে এই যে দেখছি এই যে ভোটার ফিল্টার। আমার সবচেয়ে প্রিয় জিনিস লাগে এটাতে। আমি B1 A1 A2 B1 B2 সবগুলাতে এই ভোটার ফিল্টারটা সবার আগে মানে রেখে দিই আমার জন্য আলাদা করে। কেন রেখে দেই? এটা হয়েছে যে আমি যে A2 শেষ করলাম বা A1 শেষ করলাম, এই যে দেখেন এখানে কি লিখছি, হিয়ার ফিন্ডেন জি ভিস্টিগে ভোটার। এখানে আপনি পাবেন ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ শব্দাবলী aus dem A1 und A2 ভোটচার্ট। মানে আপনি A1 এবং A2 তে যে ইয়াগুলা পাইছেন, ভোটচার্ট গুলা পাইছেন, তাই বলে এটা বললেন না যে আপু এগুলা পড়লে কি হবে না, এর বাইরে আপনি অনেক কিছু শিখছেন। কিন্তু ওরা যেগুলা না হইলেই না, যে ওয়ার্ডগুলো আপনার A1 থেকে A2 তে না হইলেই হবে না, যেগুলা ছাড়া আপনি A2 শেষ হবে না, এগুলো এখানে দিয়ে রাখছি 7টা পিস। আমি সেম কাহিনী এগুলা রেখে দেই। কেন রেখে দেই? যে আমি ধরতে পারি কিনা এগুলারে। আমি এগুলার সব বাংলা করা আছে আমার কাছে, সবগুলা বাংলা করে রেডি করে রাখছি। যখন আমি পড়তাম তখন থেকে এইভাবে পড়তাম। আবার সেম গুলো আমি আমার খাতাতেও লিখা আছে, যদি কেউ আমার খাতা দেখতে চান আমি বলতে পারবো। আমার 6টা খাতা আছে, 6টা। এ শুধু ভোটার লিখা। আমি লিখি অনেক, হ্যাঁ আমি এখনো অনেক লিখি। আমরা সকালবেলা বিটু করি, হ্যাঁ আমাদের একটা গ্রুপ আছে ওখানে। তো সবাই একটা টাইম থাকে, ধরেন 8টা থেকে 11টা বা 7টা থেকে থাকে এরকম টাইম। ওটাতে আমরা আসি, এক টাইমে আসি, একজনে লিঙ্ক দেয়, যে কোনো একজনে দেওয়ার পরে আমরা কি করি, ওই যে আমরা যে বইটা পড়বো, যে পেজটা পড়বো, ওইটাকে আমরা বাংলা রেডি করে অর্থগুলা রেডি করে আমরা খাতায় লিখি। এখানে আমার সবচেয়ে দেরি হয়, আর আমি একটা জিনিস না বুঝে না করে আমি খাতায় না লিখি না। ওরা অনেক আছে লিখে, অনেক আছে দেখলেই পারে, সবাই তো সমান না, কিন্তু আমাকে লিখতে হবে। আপনাদেরকে সেম করতে হবে, লিখতে হবে। লিখবেন মানে মনে থাকবে যে দেখেন একদমই পর্যন্ত আছে। মোট কথা হইল আপনার এই বইটা ছাড়া কখনোই A2 শেষ হবে না। এখন আপনাদের ব্যাপার, আপনারা কিভাবে নিজেকে ওইভাবে তৈরি করবেন, কি করবেন না। এই যে এইটাই বললাম ভোটার ফিল্টার। এই যেখানে দেখাইলাম না যে 27টা, এই যে একটা 21 থেকে 27, এই যে 21 থেকে 27, এই যে 27 দেখা যায়, আর এই যে 21। এখানে একটা নির্যাস দিছে। আপনার যদি মনে হয় যে আমি ওগুলা পারি, তার মানে আপনি আলহামদুলিল্লাহ আপনার একটু ভালো করে শেষ না দেখে পারি, মানে অর্থ বের করে না। আমরা আপনাদেরকে দিব, হ্যাঁ আপনাদেরকে এগুলো অর্থ সহগুলো বের করে দিব, সমস্যা নেই। কিন্তু ওগুলো এখনই দেখা যাবে না। ওগুলো আপনি যখন এটা শেষ করবেন তখন দেখবেন যে হয়তো পারতেছেন না, এরকম থাকবে, 1টা 2টা 3টা 4টা 5টা, এমনও আছে 200টা ওয়ার্ড থাকবে। আমি A1 শেষ করে যখন এই বইটাতে আসছি, আমার ধরেন যে মনে হয় 450 ওয়ার্ড ছিল, আমি পারি নাই। 450-500 ওয়ার্ড ছিল। A1 শেষ করে এটা দেখছিলাম আর কি। মানে এটার শুরুতে যখন শুনছি স্যার বলছে যে এইটা আপনাকে পড়তে হবে, এটা এইভাবে পড়তে হয়, এটা এইভাবে পড়তে হয়, তখন আমার মানে আগ্রহ জাগছে যে দেখি যায় এটাতে কি অবস্থা। সেম B2 তেও আমি এই বই, আমার বই এখনো আসে না, আসতেছে, আজকে আসবে, মানে চলে আসছে আমার ইয়াতে, সুন্দরবন কুরিয়ার সার্ভিস। আমি আইনা আগে ভোটারটা দেখবো যে আমি কতটুকু কি পারি, তাহলে কি হবে আমার ভিতরে একটা কনফিডেন্স আসবে যে আমি কি আসলে পারতেছি নাকি পারতেছি না। কারণ আপনি পারবেন না পারবেন সেটা তো আপনি দেখেই বুঝবেন। যেমন রাইজেন অর্থ কি, এটা তো আমরা এখন দেখেই বুঝতেছি না যে রাইজেন অর্থ কি। যদি না পারি তাহলে তো এটা আমার মুখ দিয়ে আসবে না, এটাই আর কিছু। হিসাব কেমনে কি? কেউ কিছু বলতেছেন না, আমি তো কথা বলতে বোরিং ফিল করতেছি। বলেন কেউ কিছু, আপনাদের কেমন লাগতেছে বা কি আসে বিষয়, বইগুলা দেখে কেমন লাগছে? বইগুলো তো দেখে ভালো হ্যাঁ, যেটা দেখাইলাম এটা প্রুফ ট্রেনিং। এই যে এটা এই বইটা কালেক্ট করতে হবে। যদি কারো কাছে না থাকে আমাকে নক দিবেন। আর অবশ্যই রঙিন করে বইটা আনবেন, আর অবশ্যই A4 সাইজের মোটা কাগজ। তার কারণটা কি আমি একটু বলে দিই এখানে, যে কেন আমি একটু বেশি টাকা দিয়ে বইটা নিতে বলি। ধরেন আপনি যদি সাদা কালো নেন, আপনাদেরকে 200 টাকা নিবে বা 250 টাকা নিবে।
আর রঙিন নিলে 100 টাকা বেশি নিবে, এর বেশি না। 100 টাকার জন্য আপনি বইটা সাদা কালো নিবেন না, ছোট বই নিবেন, তাও নিবে যে 250 টাকা বইটা নিবে ছোট। আমি একবার অর্ডার দিছি, আমাকে দিছে ছোট বই, আমি আবার ফেরত দিছি, দিয়ে বলছি যে না A4 সাইজের বই লাগবে। তার কারণটা কি সেটা দেখেন। তার কারণটা হইলো এই যে দেখছেন জায়গা আছে, যে দেখছেন জায়গা, দেখেন এটাতে কিন্তু যত বড় হবে এত জায়গা হবে, জায়গা হয়েছে না, বইও কিন্তু সেম এরকম জায়গা হবে। আপনি যখন বইটা ছোট আনবেন, দেখেন বইটা যখন ছোট আনবেন তখন কি আপনি এত বেশি লিখতে পারবেন? এটা এখানে দেখা যাচ্ছে আর কি এরকম। বইটা যখন ছোট আসে ভাই বিশ্বাস করেন দেখলেই মনটা খারাপ হয়ে যায়। আমি আবার সবগুলা বই ফেরত দিচ্ছি, আমি বলছি ভাই এই বইগুলো আমার হবে না, আপনি প্রয়োজনে আপনি আমার থেকে টাকা নেন, বেশি টাকা নেন, নিয়ে আমাকে A4 সাইজের বই দেন। তখন যখন আমি কোর্স করছি তখন আপনি দেখেন কয় বছর তারপরে আগে কি করে করছেন? এরকম জায়গা থাকে, যে যখন বইটা বড় হবে তখন কি করে এই আশেপাশে জায়গা থাকে, তখন আপনি ধরেন এই যে মাইস্টেন্স অর্থটা আপনার মনে থাকে না বা আপনি ইয়া করবেন না। বইগুলো তো আর আপনার এমন নিয়ত নাই যে আমি বই পড়ে শেষ করে বিক্রি করে দিব, দিলেও দিতে পারবেন, অসুবিধা নেই। যার কাছে আমার বই আমার রেডি করা বইগুলো যদি কেউ পায়, কোনো টিচার লাগবে না, কিন্তু আমার বইগুলো তো আমি কাউকে দিব না, ওগুলো তো আমার কাছে থাকবে। আপনার বইগুলো দেখি ওগুলো আমার সব সময় লাগবে। কারণ হয়েছে যে সেটা আমি পড়াইতেছি যে এই জন্য না, আমার ওখানে গেলেও লাগবে। আমি যখন ডয়েজেও যাব তখন এগুলো আমাকে রিভাইজ দিতে হবে, বারবার দেখতে হবে যে এখানে কিওয়ার্ড গুলো ছিল, প্রাইমারি লেভেলে কিওয়ার্ড গুলো আমাকে কাজে লাগে, তারপর একটু অ্যাডভান্স লেভেলের কিওয়ার্ড গুলো আমার কাজে লাগে, এগুলো সবগুলো বই আপনার লাগবে। বই কাউকে দিবেন না, না হলে না লাগলেও পড়ে থাকবে ঘরে, তবুও আপনার শান্তি। আমার শান্তি লাগে যে আমার কাছে বইগুলো সলভ করা। এই যে এখানে দেখেন স্টে হেন আউস দাগেন, তারপর মাইস্টেন্স, এগুলো অর্থগুলো লিখে রাখবেন, নিচে নিচে লিখে রাখবেন, খাতাতে তো লিখবেনই, এখানেও লিখে রাখবেন। তারপরে আরো দেখেন আরো কাজ আছে। এখন মনে করেন এই ওয়ার্ডটা পারছেন, আপনি কি সবসময় খাতা নিয়ে ঘুরতে পারবেন? আপনার সাথে সাথে পারবেন না। তখন আপনি বইটা ধরেন যে এখন আজকে আপনি এটা পড়তেছেন, এটা আজকে এটা সলভ করছেন, পরে খাতায় লিখছেন, বইটা এরকমই সুন্দর রয়ে গেছে, হ্যাঁ। কিন্তু ওইটার চেয়ে যদি আপনি এখানে যেটা যেটা পারেন না, যে নিচে দাগ দিবেন, এই পাশে অর্থটা লিখবেন, আবার এখানে নিচে দাগ দিবেন, এই পাশে অর্থ লিখবেন, এখানে দাগ দিবেন, এই যে জায়গা আছে এখানে লিখবেন, এখানে দাগ দিবেন, এখানে লিখবেন, এ পাশে লিখবেন, মনে করেন এখানে জায়গা নাই, এখানে ওয়ার্ড গুলো এখানে লিখবেন, লিখে নিচে বাংলাটা লিখবেন, আবার ওয়ার্ড গুলো করে আবার নিচে, পুরো এটা ভুইরা ফেলবেন একেবারে। কারণ কি, এটা আমি কেন নিছি? এখন এটা সলভ করছি আজকে, যখন 1 সপ্তাহ পরে আমাকে রিভাইজ দিতে হবে, আমি এটা বের করব, আমার ঠাস ঠাস মনে হয়ে যাবে সব। আমাকে খাতা দেখতে হবে না, আবার অন্য কোথাও কিছু দেখতে হবে না, দেখবেন মনে পড়ে যাবে। এটা হচ্ছে সিস্টেম পড়ার, সত্যিকার বলতে এটাই সিস্টেম। তারপরে দেখেন আরো কারণ আছে, আরেকটা সবচেয়ে বড় কারণগুলো আমি যাচ্ছি, দেখেন কিভাবে ওরা সিস্টেমটা এটা ওরাই ধরাই দিছে। আপনার আমাকে এটা আমাকে বের করতে হয়নি, যাচ্ছি দেখেন এখনো একটা ওরা বের করতেছে যে কিভাবে একটা পরীক্ষায় আপনি পাশ করবেন, সবকিছু এখানে দেওয়া আছে। না হলে অন্য দেশের একটা ভাষা, এগুলো যদি না দেওয়া থাকতো তাহলে আমরা কেমনে বুঝতাম যে কেমনে উত্তর দিতে হয়, কেমনে কি করতে হয়, এগুলো আমরা পুঙ্খানুপুঙ্খ ভাবে সবগুলো পড়ছি। এত দেরি কেন? দেখেন এগুলো হচ্ছে টাইলস ওয়াই, বুঝছেন? এই যে এই একটা বিষয় দেওয়া থাকবে, এখানে এরকম 4টা কার্ড দেওয়া থাকবে, তো আপনি যখন একটা দিবেন, এই যে কয় মিনিট দেখেন, ওই এখানে মনে হয় নাই লেখা থাকবে কয় মিনিট, এই যে লেখা আছে ড্রাইভ ইজ ফিয়ার, আপনাকে 3 থেকে 4 মিনিট বলতে হবে এই বিষয়টা নিয়ে। এবার বলেন, এখন যদি আপনি ভালো করে ভোটার না জানেন বলতে পারবেন? আর শুরু থেকে যদি আপনি নিজেকে প্রস্তুত না করেন তাহলে বলতে পারবেন? জীবনেও পারবেন না। এই যে লেখায় আছে, আমার কথা না, এগুলো ওদের বইয়েতেই দেওয়া আছে। এটা গোয়েদের বই, গোয়েদ ইনস্টিটিউটের বই এটা। কিন্তু দুর্ভাগ্যক্রমে গোয়েদ ইনস্টিটিউটে এই বইটা নাকি পড়ায় না, আমি শুনলাম। আমি যেহেতু পড়ি নাই, সত্যি কথা জানি না, তবে শুনছি যে পড়ায় না, আলাদা এক্সাম প্রিপারেশন নিতে হয় ওদের কাছে। 18,000 টাকা দিয়ে কোর্স করে আবার আলাদা আপনাকে এইটার জন্য আলাদা
পেমেন্ট দিয়ে বইটা পড়তে হবে। এই বইটা দেখেন অন্য এই বই যে কেন বলছে এই যে এখান থেকে এখানে উত্তর লিখতে বলছে ওরা, এটাতে তো আছেই যে এরকম তো আছেই, দেখছেন এই যে এগুলো সব হইরেন, প্রতিটা অধ্যায় আলাদা আলাদা হইরেন আছে। এই যে উনার জন্যই বলতেছিলাম এতক্ষণ, আমি একটু ছোট করে দিই দেখা যায় সবার। ঠিক আছে, দেখা যাচ্ছে। হ্যাঁ এই যে দেখছেন জায়গা দিয়েছে, হ্যাঁ না একটু ছোট করে দেখানোর জন্য শুধু এই যে জায়গা দিয়েছে, দেখেন জায়গা দিয়েছে, এই যে এভাবে যদি আমি দেখাই এই যে জায়গা দিয়েছে। এবার আপনি যে জায়গাটা দিয়েছে যদি ছোট বইটা আনেন কোথায় লিখবেন? এর নিয়ম হলো এখানে লিখা, এই বইটার নিয়ম এটা, প্রত্যেকটা অধ্যায়ের শেষে এরকম আছে। এখন মর্গান শর্ত কি এটা আপনাকে লিখতে হবে, ফর মিটা করতো কি, মিটা করতো কি, নাক মিটা অর্থ কি। এমন বলতে পারেন যে এগুলো তো লিখতে হয় না, আমি পারি, ভাই পারেন ঠিক আছে অসুবিধা নেই, কিন্তু আপনি তো আগে যখন শিখতেন লিখে লিখে শিখছেন তাই না, লিখে লিখে শিখতে হবে, এটা বইয়ের নিয়মটা এটা এই একটা দুইটা অধ্যায় পারবেন, পরের গুলাতে যায় দেখবেন আহামরি অবস্থা হয়ে যাবে। এই যে গেস্টার্ন, হয়টে, মর্গান, উইবার মর্গান, ডাটুম, Erste August, die Wurtzeit, wann, wie spät ist er? মারা গেল না তোমার শোনা যায়, দেখো তো শোনা যায়, লস নেটওয়ার্ক আমি ঢুকাছি না শরীরে নেটওয়ার্ক। ফরহাদের সমস্যা কি? আরে ভাই কি করতেছো তুমি? কি ডাউনলোড দিছো তুমি? ভাই ডিসকানেক্ট করো তো এখন। ডিসকানেক্ট করা তো কই ডিসকানেক্ট করা? আমি ডিসকানেক্ট করলাম। কই ডিসকানেক্ট করা? কানেক্ট করা নি, কই কানেক্ট করা? আরে ভাই কানেক্ট হইলে তো রে ভাই হইলো নেই না। আরে তুমি ওয়াইফাই ডিসকানেক্ট করো। ওয়াইফাই ডিসকানেক্ট দেওয়ার ঢুক। গাছ ফুল দিচ্ছি, গাছ ফুল কোনো কথা তুমি পর হাত রাখাও হাসতে হাসি আইতাছে নাকি তোমার? আমি কানমু এখন একটা ভিডিও যায় দেখতে, মানুষের থেকে ক্লাস করতেছে। ক্লাস 16 দিকে আছে না ভাই এই দিনের লেগা ইয়া মোবাইলে ইয়া কর। বলতেছে যে না ক্লাসটা নিয়ে গেলে তার কারণ হলো আপনাদের একটা ক্লাস টাইল দেখে দেখে পড়তে হবে। আরে কেন? এই যে এগুলো হচ্ছে চার্ট, শুনতে থাক। আচ্ছা আপনারা তো মানে পড়ছেন, আসেন তো দেখি এটা কে কে পারেন, মানে একটু শুধু এটা দেখি অথবা এটা দেখি, কিছুই চাই না কিরকম পারেন অথবা জিস ফার্স্টেলনটা তো করতে পারি। দেখেন আলাদা আলাদা সিস্টেম করে করে আছে। ফ্রাইসাইড অ্যাক্টিভিটি আপনার কি কি হইতে পারে, এর বাইরে আর কিছু। তোমার মোবাইলটা কি হবে? ফুটবল eine Mannschaft trainieren mit Freunden reden, ভিডিও বাদ দাও, ভিডিও দিয়ে কি দেব আমরা আগে দেখতে হইব। telefonieren, Zeitung lesen, রাখো না, রাখো না, Zeitung lesen অর্থটা কি কেউ বলতে পারে? পড়া, auto fahren, auto গাড়ি অথবা সাইকেল ফারেন করা, মিউজিক হইলেন মিউজিক শোনা, পার্টিস ফেরাইন তো পার্টিতে যে আমরা একটা করি উদযাপন করি, তানসেন, তারপরে ইন্ডিয়ার নিপে সিটসেন, etwas für die Gesundheit tun, etwas Schönes machen, etwas mit Freunden unternehmen, মানে এইগুলা কি আপনার শুধু ফ্রাইসাইড অ্যাক্টিভিটি। আপনি ফ্রাইসাইড অ্যাক্টিভিটির ভিতরে যদি আমরা ধরেন আপনাকে থেমা দিব, এটাতে যে থেমা আসবে, এটাতে যে থেমাটা আসবে আপনার আসলো ফ্রাইসাইড অ্যাক্টিভিটি। যখন আপনি ফ্রাইসাইড অ্যাক্টিভিটির নামগুলো জানবেন তখন কি ওইটা দিয়ে আপনি বাক্য তৈরি করতে পারবেন না? অবশ্যই পারবেন। আপনাকে কালেক্ট থাকতে হবে যে আপনাকে কি করতে হবে, কি আসবে। যখন কালেক্টগুলো আপনার কাছে থাকবে আপনি ওইটারে সহজেই আয়ত্ত করবেন।
কি গাছ বলে পাসওয়ার্ড কি? এটি এরকম কাট দেওয়া আমার ঠিক শেষ হচ্ছে। আরে এখান থেকে যখন ইটুতে আসছি, আমি কিন্তু ইন্ডিয়ান টিচারের কাছে গেছি যখন আমি ইটুতে গেছি, তো তারপরে আমি ওনার কাছে কোন যাই, ইন্ডিয়ান আমি টিচার? কিছুই পারি না। আচ্ছা, তারপরে আমি আবার এওয়ানে পড়তে হয়েছি, কারণ ওরা এতটা অ্যাডভান্স, কি বলবো এটা আসলে বলার বাইরে। আমরা যে A1 A2 B1 করছি ওদের কাছে, তবুও মনে হয় যে আমরা ইন্ডিয়ানদের কাছে A1 এর বাচ্চা। মানে আমরা যখন B1 শেষ করছি, তবুও মনে হয়েছে যে আমরা A1 এর বাচ্চা। ওরা এতটা, তোমারই মনে হইব, আমরা মনে হইতো না। ওরা ছাড়া কিচ্ছু আমরা শিক্ষা লই, ইন্ডিয়ার গোষ্ঠী আমরাই মানুষ। তা আমরা বাংলাদেশিরা পিছিয়ে আছি, জাউজ পাই না, এই না সেই না, নাম্বার কম, ফেল করি। সেটার কারণ হলো শুধু এটাই যে আমরা বাহ। কোনো মতে শুধু লাফায় উপর দিকে জায়গা। আর A1 এ এসে A1 এ আজকে ভর্তি হয়েছে, 6 মাস পরে শুনি সে চলে গেছে B1 শেষ। হ্যাঁ, এগুলা করা যাবে, তাও না কিছু নেই। আপনার কাছে তো এমন না যে আমি আউজবিলম চলে যাচ্ছে, আউজবিলমের আমার বয়স যাচ্ছে গা, তারপর আমার এরকম হইতেছে যে এটা তো বন্ধ হয়ে যাবে, বউ নাই ম্যাডাম, তাড়াতাড়ি বুঝলেন না? আমাকে শেষ করতে হবে, বক্স এরকম কম করে। কিচ্ছু না। আপনি ভালো করে নিজেকে তৈরি করেন, আউজবিলম আপনার জন্য আপনার কাছে আসবে, ঠিক আছে? আমরা আউজবিলম করব না। যখন আপনি একটা ভালো নাম্বার পাবেন, যখন আপনি ভালো স্পিকিং করতে পারবেন, যখন আপনার একটা ভালো একটা পজিশন আপনি চলে যাবেন এই ভাষা নিয়ে, তখন আপনাকে ডাকবে মানুষ, যে আসেন আপনাকে আউজবিলম। আর বাংলাদেশিরা পায় না শুধু একমাত্র এটা কারণে, শুধু গ্যাপ 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 আর সে ফাঁকিবাজি করে করে শুধু পরীক্ষায় পাশ করা আসলে মুখ্য কথা না। পরীক্ষায় পাশ করার যে আপনি আউজবিলম পেয়ে কিন্তু কোনো কথা নেই। আপনি যখন আপনাকে আউজবিলমের সিস্টেম আপনারা সবাই জানেন তো না, যে সিস্টেমটা কি? আপনার সার্টিফিকেট হওয়ার যোগ্যতা আছে না, অ্যাপ্লাই করার যোগ্যতার জন্য আপনাকে সার্টিফিকেট লাগবে। সবার আগে তো আমরা একটা জিনিস করতে গেলে আপু নেটিভদের কথা কিভাবে বুঝবো? যখন কোম্পানির অথরিটিদের সাথে ইন্টারভিউতে বসে, তখন ওদের কথাগুলা চোখে বলবে যে তুমি হিন্দু, তুমি কি অনেক চ্যালেঞ্জ করতে হবে। চ্যালেঞ্জের কিচ্ছু নাই। আমি যেগুলো আপনাদেরকে এতক্ষণ বলছি, ওগুলো যদি মেনে নিতে পারেন, আপনি আরো ওনাদের চেয়ে ভালো ড্রেস করতে পারেন। ওরা তো আপনার সাথে সেরকম কঠিন ভাবে কথা বলবেন। মানে ইন্ডিয়ার লাগে ম্যাডামে পারতো না, আর আমরা ইন্ডিয়ার লাগে ফার্মো ম্যাডামে তো ধরেন যে শিক্ষা আপনি অ্যাপ্লাই করছেন, নাকি? ওই যেটা বলতে চাকরি রিলেটেড কথা বলবে না, যেটা কেন ম্যাডাম যে পারতো না। হ্যাঁ, চাকরি রিলেটেড বলতে এটা বলবে না যে আপনি ধরেন আপনি নার্সিং এ আউজবিলম পাইলেন, তো আপনাকে তো নার্সিং এর থেকে পড়া ইন্ডিয়ার গোষ্ঠী মানে ইন্ডিয়া করবে না। না, বেসিক টাইপের কিছু নেই। হ্যাঁ, বেসিক টাইপেরও কিছু না। এখানে শুধু জিজ্ঞেস করবে আপনার নাম, আপনার বাড়ি, আপনার ঠিকানা, ওটা সুন্দর করে কথা বলতে বলবে। হয়তো একটা টপিক দিবে যে এটা আপনি সম্পর্কে কি ভাবেন, জিজ্ঞেস করবে যে আপনি কেন যেতে চান ডয়েজ। ওগুলো আমরা শিখাই দিব, আপনার টেনশন নেই। তো জিজ্ঞেস করবে কেন ডয়েজ যেতে চান, বলবেন, এভাবে বলবেন। তারপর জিজ্ঞেস করবে যে আপনার কেন, আপনি বাংলাদেশে এতদিন কি করছেন। ধরেন আমার গ্যাপ আছে, হ্যাঁ, আমি তো পড়াশোনা শেষ করছি 18 সালে, তো 18 সালে শেষ করার পর এখন আমার আসতেছে 25, এতদিন আমি কি করছি, ওইটা আমাকে জিজ্ঞেস অবশ্যই। তো তখন আমি সেটা বলবো যে আমি হাউস ছিলাম, আমার বাচ্চা আছে। ম্যাডামে 18 সালে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিছে, তারপরে ম্যাডামে তাই সবচেয়ে আমার ভালো দেশ, আমার ভালো লাগছে, সবচেয়ে ভালো দেশ হচ্ছে জার্মান। মানে ওদেরকে আপনার পাম দিতে হবে, যেটা সত্যি, আসলে তো সত্যি কথা, পাম না মানে এটা কিন্তু আসলে সত্যি কথা। জার্মানের মতো তো একটা দেশ আসলে হয় না। তো আপনাকে ওটা বলতে হবে যে আপনার জার্মান খুব ভালো লাগে, জার্মানের কালচার ভালো লাগে, জার্মানের ভিডিও দেখেন আপনি সব সময়, তারপরে আপনি জার্মানের ভাষার সম্পর্কে আপনার আগ্রহ বেশি, এই জন্য আপনি জার্মান ভাষা শিখছেন, এগুলো আপনাকে বলতে হবে। তো এখন যে আপনি বলবেন কথাগুলো, তখন কিন্তু ও আপনাকে সাথে ভিডিও কলে থাকবে, দেখবে যে আপনি কি ভয় পাচ্ছেন, আমাকে বারবার ডুব দিলতেছেন, কারণ মাইক্রোফোনটা তো কাছে। এখন দেখেন আমি যদি দমও ফেলি, তবু কিন্তু আপনি শুনতেছেন না, ওখানেও কিন্তু উনিও শুনবে, আপনার বলেন দেখবে আপনার গলার কাঁপতেছে কিনা, আপনি মানে কিভাবে বলতেছেন, তোমার দেব কই কি করতে দেব, আমার মাইক নেটওয়ার্ক কেমন মাইক মারু। হ্যাঁ, করে রাখেন, হ্যাঁ সমস্যা তো ওইটা আপনাকে দেখবে, ভিডিও কলে দেখবে। এখন আপনি যদি এটা বলেন যে আমি তো ইয়া পাইলাম, সার্টিফিকেট আছে আমার, কিন্তু আমি কেন এটা পাইলাম না, ডিসপ্লে যাই এখানে, এটা প্রশ্ন করার কোনো জায়গা নেই। সেটার যোগ্যতা শুধু একমাত্র আপনার। B2
পাস করছে এটা হচ্ছে কি চাও কি করবো শুধু অ্যাপ্লাই করার যোগ্যতা। B2 পাস করে পেয়ে যাবেন কোনো কথা না, তবে সিস্টেম করে হতে হবে। আপনাকে যদি ট্রেনিং দেওয়ানো হয়, ধরেন আপনি আমার আন্ডারে, এটা আমি বলতেছি আর এটা কথার কথা, ধরেন আন্ডারে আপনি অবশ্যই শিখাই দিবেন যে এভাবে করতে হবে, অবশ্যই শিখাই দিবেন। তখন আপনি ওইভাবে নিজেকে করবেন। আর একটা পরীক্ষা আছে, সেটা হইলো বাংলাদেশে আপনি আউটলুম পাওয়ার পরেও কিন্তু আপনাকে আরেকটা পরীক্ষা দিতে হবে। হ্যাঁ, ওইটা হলো বাংলাদেশে ভিসা অফিস। আপনাকে জিজ্ঞেস করবে কেন করতেছেন, আপনার ভাই বোন কয়জন। যেমন আমার একটা ফ্রেন্ড পাইছে, যে ফ্রেন্ড বলতে তো মানে এখন যারা আছি তো আমরা সবাই ফ্রেন্ড। সে তাকে জিজ্ঞেস করছে তোমার ভাই বোন কয়জন, আমার আব্বা কি করে, এটা করে, তোমার আম্মা কি করে, এটা করে, সব রয়েছে। হ্যাঁ, তোমার বোনেরা কি করে, ভাই কি করে, সবগুলা ডিটেলসে জিজ্ঞেস করছে, সব উত্তর দিতে হবে। তাও কি ডয়েছে পটার পট। যেমন আমি যে আপনাকে জিজ্ঞেস করি তোমার নাম কি, আপনাকে সাথে সাথে বলতে হবে না যে আমার নাম এটা, আমার নাম মারুফ, বা আমার নাম এটা, সেটাই বলি না আমরা যেভাবে সেম কোয়ালিটি। মানে এদের মাথায় যে কি বলে লাভ নেই আসলে, কিন্তু এগুলা খুব দরকারি নেই, ক্ষমতা ওদের হাতে নেই। আমাদের কিছু করার নেই, আমরা রেডি করে নিজে ওখানে নিয়ে যাবো। ঠিক আছে, নিজেকে ওইভাবে নিয়ে যেতে হবে। এটাও একটা পরীক্ষা, এখানেও করে দেয় না যে তা। আপনারা দেখছেন আগে একটা গ্রুপে অন্য একজনে একটা প্রতি ছিল, কপি করে সবাই ভাবতেছে যে উনি আউজুল্লাম পাইছে। আসলে উনি না, উনি মানে কপিটা লিখতে ভুলে গেছে আর কি, বা নাম লিখতে ভুলে গেছে। তো ওনার ক্ষেত্রে সেম কাহিনী হচ্ছে, সে রিজেক্ট খাইছিল এই কারণে, মানে আমতা করে কথা বলছে, কথা বলা শেষ করতে পারে না, পরে আবার পাইছে। আর কতগুলো ভিসা অফিসার আছে ভাই, যেগুলো খবর আমরা জানি, যে বিশেষ করে আমার কিন্তু অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে সাউথ, তো ওদের ইয়াগুলো আমি পার্সোনালি দেখি, শুনি যে ওরা কি বলে। হ্যাঁ, জিজ্ঞেস করবে যে আপনি হাজবেন্ড এতদিন ওখানে গেছে, এতদিন জান নাই কেন, তো এই কথার কি উত্তর দিবেন? সে এমানের মাত্র এমানের যে আপনি কেন এরকম করে ভিসা রিজেক্ট করে দেয়, আবার 2-3 মাস পরে 4 মাস পরে আবার অ্যাপ্লাই করা যায়। তো সুতরাং নিজের ভিতরে কনফিডেন্স রাখতে হবে সবার আগে। কনফিডেন্স যদি না রাখেন তাহলে আপনি B2 না C1 পাস করলেও লাভ নেই। B2 পাস করবেন, সেটা হয়েছে আপনার বাস্তব অভিজ্ঞতা, সেটা হলো যে আপনি শুধু যোগ্যতা হয়েছে অ্যাপ্লাই করার জন্য। তাই বলে আপনি অ্যাপ্লাই করলেই যে পেয়ে যাবেন এমন কোনো কথা না। তবে এটাও তো ঠিক, সবাই তো পাচ্ছে, ঘুরায়া ফিরায়া সময় নিয়া ঝামেলা কইরা তারপরে ভুক্তভোগী হইয়া। আমি যখন A1 শুরু করি তখন যাদের B1 শেষ তারা এখন আউটলুম পাইতেছে, সেটার খবর আমরা জানি। সবাই এটা বুঝবেন না, আপনারা হয়তো নতুন আসছেন। হ্যাঁ, তারা মানে কতদিন ওকে অপেক্ষা করতে হয়েছে, তখন কিন্তু ওদের B1 শেষ। আমার সর্বপ্রথম একজন ছেলের সাথে কথা হয়েছিল চট্টগ্রামে, মানে কোনো একটা গ্রুপে আমি অ্যাড হয়েছি। আমার তো কিছু বুঝতেছি না, কিছু বুঝি না যে কিভাবে ক্লাস হয়, কিভাবে কি, অনেক প্রশ্ন মনের ভিতরে। তো ছেলেটা আমাকে পার্সোনালি লগ দিয়ে আমাকে সুন্দর করে সবকিছু বুঝিয়ে দিয়েছে, আমি ওর প্রতি এখনো কৃতজ্ঞ। ও আমাকে যেভাবে বুঝাইছে সেটা মানে অনেক সময় দিয়ে আমাকে কথাগুলো। এই জন্য আমি কারোর প্রশ্নের উত্তর দিতে আসলে বিরক্ত। একজন জানবে না, এটাই স্বাভাবিক। আপনারা দেখবেন আমি কোনো সময় গ্রুপে বা কোথাও কল দিয়ে আমাকে হাজার করলেও আমি কোনো সময় বিরক্ত বোধ করি না। তার কারণ হলো ও জানে না বিধায় আমাকে দিয়ে। জি ম্যাডাম, B2 তে আমরা যদি নাম্বার বেশি পাই, B2 এক্সামে যদি আমরা নাম্বার বেশি পাই তাহলে কি হাউস বিল্ডিং তাড়াতাড়ি পাবো? না, এরকম কোনো কিছু কাহিনী নাই। B2 সার্টিফিকেট থাকলে আপনি হাউস বিল্ডিং পাবেন। ওরা সার্টিফিকেট থাকলে আপনাকে কল করবে যে আপনার যেহেতু B2 এটা সেটা 61 নাম্বার হোক আর যাই কিছু, নাম্বারিং এখানে কোনো ব্যাপার না। ঠিক আছে, আপনি যদি 90 পান সেও আপনি বসে থাকতে হবে যদি কপালে আপনার ইয়াটা না আসে। আপনাকে কল করবে ওরা। ধরেন আপনি আমার কাছে আসছেন যে আমি আপনার কাছে পড়তে চাই, আমার A1 শেষ, এটা আপনি আসছেন আমার কাছে, তো আমি আপনাকে বলবো ঠিক আছে আসেন, আপনি আমার ক্লাসে আসেন দেখেন। অথবা আপনি যখন A1 আসেন, আমি পড়তে চাই, আপনাকে কল দেওয়া হবে যে ঠিক আছে আপনার তাহলে। আপনি যদি ওই এতক্ষণ এটাই বললাম, ইন্টারভিউ যদি ওনাকে আপনি কনভিন্স করতে না পারেন তাহলে আপনি হাউস বিল্ডিং পাবেন না। এমন আছে দেখবেন যে হাউস বিল্ডিংয়ের জন্য অ্যাপ্লাই করছে,
তারপরে এটা আপনারা সামনে পাবেন, আমরা তো এগুলো পেয়ে গেছি অলরেডি, ডাটা পাই, কারণ এখানে কেউ কারোর সাথে সবাই কি তো আর মিথ্যা কথা বলে না। সবাই তো আর আপু B1 দিয়ে কি কেউ কনভিন্স করতে পারে? অবশ্যই পারে, কেন পারে না? বিয়ান দিয়ে গেছে না অনেকে, অনেকেই তো গেছে B1, হ্যাঁ অনেকেই গেছে, B2 দিয়েও যাচ্ছে এখন। আমরা যখন শুরু করছিলাম তখন B1 দিয়েই যাই, আরো কত 6 মাস পর্যন্ত 1 বছর পর্যন্ত B1 দিয়েই যাচ্ছে। কনভিন্স যদি আপনি না করতে পারেন তাহলে C1 দিয়ে নাই, ওইটা বলছিলাম। এই ভাই উলু শেষ কনভিন্স করার কোয়ালিটি আপনার কেন একটা দেখলাম, তো কনভিন্স কোয়ালিটিটা কি? আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার স্ট্রাকচার, আপনার চোখের তাকানো কেমন তাকাইতেছেন। ও যেটা বলতেছিলাম যে সে সবাই তো আর মিথ্যা কথা বলে না, অনেকে আছে এখানে যে আলাম না পেলেন, আমি ফেল করলে আমি বলতে রাজি আছি যে আমি ফেল করছি। আরেকটা কথা আমি আপনাদেরকে বলি যে জার্মান ভাষায় ফেল করা কিন্তু যে এটা খারাপ মাথায় রাখবেন, ফেল করে ফেলছি তাহলে আমি হ্যাঁ এরকম এখানে আমার এমনও আছে 11 বার 10 বার 7 বার 10 অহরহ আছে, কেউ বলে কেউ বলে না, সেটাই শুধু ব্যবধান। হ্যাঁ একবারে করতে পারে আপনার 3%, 100 থেকে 3% মানুষ, ঠিক আছে? এটা আমরা কেন ভাই ভাল লাগে না? যাও ভাই যাও, আমি তো যাইতে পারবো না, এরকম কিছু। আর এটা আপনাকে ডাটা ওখানে ওদেরকে থাকবে না, আপনি এতবার ফেল করছেন এতবার পাস করছেন, কিচ্ছু ওদের কাছে যাবে না, ওরা এগুলা দেখবেই না। আপনি অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার পরে যদি আপনার কিছু যোগ্যতা থাকে আপনাকে তাড়াতাড়ি কল করবে, আর যদি আপনার হ্যাঁ কল করলো, করার পরে তুমি আসলে মানুষ, ওনাকে যে জিজ্ঞেস করে তা উত্তর দিবেন। যদি দেখেন যে উনি সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ আপনার হয়ে গেছে। তো এখন এখানে কথা আছে, কথা হলো যে যারা দিকে আগে গেছে বা যাচ্ছে, বা আমরা যদি আমরা আগে যাই তখন আমরা বুঝতে পারবো যে এই কোম্পানির আওয়াজ গুলো এরকম, এই কোম্পানির এ আনি, মানে ধরেন মনে করেন যে আমি এখন জানবো আমার যে পার্টনাররা আছে, আমার যে 2 জন আছে বা যারা আমার কাছে পড়তেছে ওরা কেমন, সেটা আমি জানবো না, আপনারা কিন্তু জানবেন না। তো তখন ওরা কি করে, যে কোম্পানির যে লোকেরা ওরা কি করে নিজেদের, ধরো তুমি বাংলাদেশে আছো বা তুমি তুমি পাকিস্তানি, তুমি ইন্ডিয়ান, তুমি যাও তুমি আমার জন্য 10 জন নিয়ে আসছো, আর ওরা তো ওয়ার্কার তো ওদের লাগবে। তার মানে কি ম্যাডাম বাংলা পারে না? ওয়ার্কার তো অবশ্যই লাগবে, ওয়ার্কার ছাড়া তো ওরা কাজ করতে পারবে না। তো তখন যখন দেখে যে আপনি ভালো আছেন, আপনার কাছে দিয়ে দেয়, তখন ওই যে আপনি আনলেন, আপনি বললেন কাউরে যে আচ্ছা ঠিক আছে আসেন দেখি, আপনি আসেন তো ইন্টারভিউ দেন তো দেখি কেমন পারে। এখন এখানে আরেকটা কথা আছে, এখন যদি আপনার দেখে যে আপনার ভাষা লেভেল ভালো, তখনই তো আপনার কাছে আসবে, তাই না? আওয়াজ বললাম পাওয়া কোনো সমস্যা নেই, ওগুলা নিয়ে আপনাদের কোনো মাথা ব্যথা নেওয়ার দরকার নেই, আপনারা শুধু পড়াশোনা করে যান, ঠিক আছে? আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই, অনেক কথা বললাম, থাকে তাইলে আমাকে দিবেন। আর হইলো যে তাইলে আপনাদের ক্লাসে আগামী মঙ্গলবার আমার আবার ক্লাস, সেটা এই বই নিয়ে, হ্যাঁ ওই দিনই আপনাদের সাথে ক্লাস শেষ। আচ্ছা হ্যাঁ বলেন। ধরেন আপু আমি একটা বিলং করতে চাইতেছি, কারণ ওনাদের যে রিকোয়ারমেন্ট আমি ওইটা দেখতেছি, বুঝতে পারছেন, এবং ওই অনুযায়ী আমি একটা শর্ট কোর্স করতেছি, মানে কাজের ক্ষেত্রে স্কিলের বলতেছি আমি, তো ওইটা কেমন হবে? ওইটা তো ভালো হবে, অবশ্যই ভালো, কিন্তু ওইটার যে আপনার ম্যান্ডেটরি, ওইটার কারণে যে আপনার বেশি একটা ইফেক্ট পড়বে তা কিন্তু না। তার কারণ হলো সেটা আমি সঠিক করে বলি, সেটা সবাই কিন্তু এই জিনিসটা ভাবে। আমরাও যখন প্রথমে শুরু করছি আমরাও ভাবতাম, যেমন আমি কিন্তু প্রথম ভাবতাম যে আমি দেখাবো ওদেরকে, এইভাবে আমাদেরকে আনছে ভুল ধারণা দিয়ে। সত্যি কথা বলতে যে যেমন আমার প্রথমে ইচ্ছা ছিল আমি টিচিং এর জুলুম করার জন্য, কিন্ডারগার্টেনে করার জন্য, তো আমি বলতাম যে মানে শুরু করতে যে তাইলে আমার যেহেতু টিচিং ভালো লাগে, সত্যি কথা আমার ছোট থেকে টিচিং ভালো লাগে, আমি অনেক স্টুডেন্ট পড়াইছি এই লাইনে না, বাংলা লাইনে 1728 তো তখন আমার মাথায় ঢুকছে তো আমি তাহলে কোন একটা স্কুলের সাথে কথা বলতে হবে, আসলে এগুলো হুদাই বুয়া, কিচ্ছু লাগে না। এখন এটা বুঝতে এগুলো কিচ্ছু লাগে না,
করলে অসুবিধা নেই, আপনার কাছে যদি সময় থাকে তবে আপনি এই সময়টা ওখানে না দেওয়াচ্ছি, আপনি যে সময় আপনি ওখানে দিতে চাচ্ছেন কোর্স করার, ওইটা না করে যেহেতু আপনি ভাষার ক্ষেত্রে আপনি এই সময়টা এখানে দেন, আপনার বেশি লাভ, ঠিক আছে, বেশি লাভ হবে। তার কারণ হলো সময় কম লাগবে, ওইটা দিয়ে যে আপনি আউসবুলম পাবেন ওইটার কারণে, আসলে কিন্তু তা না। হ্যাঁ, তা কিন্তু না। আপনারা ইগাল চ্যানেল সবাই চিনেন, ইগাল চ্যানেল, মাহমুদুল হাসান ভাইয়ের চ্যানেল, কেউ কেউ এখানে এরকম আছেন, আমাদের ইয়াতে কিন্তু আমি পোস্ট করি মাঝে মাঝে, আমাদের কিন্তু চট্টগ্রাম, হ্যাঁ হ্যাঁ, ওনার চ্যানেলটা ফলো করবেন সবাই, দেখবেন আমি ওনার পোস্টগুলো আমার এখানেও করি, আমাদের জার্মান হাবেও করি। হ্যাঁ, উনি হয়েছে সবচেয়ে অথেন্টিক একজন, উনি বাংলাদেশে ছিলেন 15 বছর সাংবাদিকতায়, তারপরে উনি ওনার পড়াশোনা হয়েছে আবার কম্পিউটার সায়েন্সে, মানে উনি হয়েছে ওই যে কি বলছে আবিষ্কারকের মতো, বা বানায় না বিভিন্ন কিছু কম্পিউটারের বিভিন্ন এগুলো বানায়, ওই লেভেলের উনি। হ্যাঁ, তারপরে উনিও গেছেন জার্মান, ওখানে আছেন 14 বছর, উনি কিন্তু জার্মানের নাগরিক, ওনার পুরা ফ্যামিলি। তো তার মানে কি, উনি যে কথাটা বলবে সেটা কি আমাদের মতো কথার চেয়ে কি 100% দাম হবে নাকি কম হবে? অবশ্যই বেশি হবে। উনি যে কথাটা সরাসরি আমাদেরকে বলছে সেমিনারে, ঢাকাতেও সেমিনার হয়েছে, কে কে গেছেন তো এখানে হয়তো কিংবা গেছেন না জানি না, যে আপনারা যে এটা যদি ভাবেন যে আমার কাছে এইটা আছে ওইটা আছে, এইটার জন্য আমি এটা করতে চাই, ওইটা করি, আপনি যে ওইটাই পাবেন হুবু, এটা কিন্তু আপনি বলতে পারেন না। আপনি যদি একটা বিষয় আউসবিলমের জন্য ট্রাই করবেন না, আপনি অবশ্যই মিনিমাম 10-15 আইটেম থাকবে আমার আপনার আউসবিলমের জন্য, যেটা আসে সেটাতে আপনাকে যেতে হবে। আপনি যদি এটা ধরে রাখেন যে আমি নার্সিং এ যাবো, তাইলে তো এটা কোনো কথা না। নার্সিং এ যাবো বলে আমি নার্সিং এ অ্যাপ্লাই করবো এরকম না, আপনার কাছে অপশন রাখবেন আপনি। ম্যাম নামটা কি বলছিলেন? নামটা ইগাল চ্যানেল, মাহমুদ হাসান। আমাদের ইয়াতে আছে, আমাদের জার্মান হাবে যে ফেসবুক পেজটা আছে, ওখানে দেখবেন ওনার পোস্ট আছে, ওখান থেকে ওনার চ্যানেলটা সবসময় খেয়াল রাখবেন, দেখবেন যে উনি কি করে, যে যে কথাগুলো না নিয়ে আমাকে শুধু এটা বল যে আপনি আপনার স্টুডেন্টদেরকে এটা শিখাবেন, আর ওইটা শেখার দরকার নাই যে যে বিষয় আপনি এখন আপনি এমনও আছে যে আপনি এখন নার্সিং, আপনার ব্যাকগ্রাউন্ড না, কিন্তু আপনার আউসবিলম হয়ে গেল হোটেল ম্যানেজমেন্টে, তাই বলে কি আপনি আউসবিলম করবেন না? অবশ্যই করবেন। আপনি যদি বাদ দেন সেটা আপনার জন্য বোকামি হবে। আপনার ব্যাকগ্রাউন্ড কি আছে ওইটা আপনার দেখারই দরকার নেই, আপনার কথা হলো আমি জার্মান চাইতে হবে, লেভেল কিন্তু সব এক। এখন যদি আপনি বলেন যে আপু নার্সিং এ মনে হয়, তাইলে কি আমি বেশি পাবো না? না, ওইরকম কিছু না, হালকা পাতলা ব্যবধান আছে না, যেটা অবশ্যই আছে, কিন্তু আপনার যদি ম্যান্ডেটরি থাকতে হবে, কি আপনার মাথায় থাকতে হবে যে আমি জার্মান যাব, এবং সেটা আউসবিলম বিষয় যদি ম্যান্ডেটরি করেন তাহলে সময় লাগবে, অনেক সময় যাবে না। ধরেন এমন আছে যে আপনি B2 পাইতেছেন না, তখন আপনি কি করবেন? আপনাকে তো চয়েস দিতে হবে না? তো তাই বলে এটা রাখবেন না যে আমি নার্সিং নিয়ে যাবো আর কোথাও যাবো, অথবা আমি যেটা ব্যাকড়াই আছে ওটাতেই যাবো আর কোথাও যাবো না। সবগুলা যেগুলো বাংলাদেশ থেকে হইতে পারে, যেগুলো রিকোয়ারমেন্ট আপনার কাছে আছে, যেগুলোর জন্য আপনি যোগ্য, সবগুলোর জন্য অ্যাপ্লাই করবেন। তবে আইটিতে হবে না, আইটিতে এটা করলেও লাভ নেই। অনেক ভালো ভালো আইটি সেক্টরের ছেলেরা আজ পর্যন্ত বাংলাদেশ থেকে পায়নি, লাস্টে নার্সিং করতে, কিছু করা নেই, কারণ আইটি সেক্টরটা বাংলাদেশ থেকে হয়ই না, কেউ হয় না, কেউ হয় না পর্যন্ত। তার কারণ আছে, তার কারণ হলো আইটি সেক্টরের জন্য বাংলাদেশ তো তেমন ভাবে এত বেশি মানে পরিচিত না। ওরা ভাবে যে আইটি সেক্টরের জন্য সবচেয়ে বেশি ইন্ডিয়া, এটা কিন্তু মানে মারাত্মক একটা ক্ষতিকর মানে সত্যি কথা, যে এটা ক্ষতিকর কেন বলতেছি, যে এটা নিজেকে খারাপ লাগে যে আমিও তো আইটি সেক্টর অনেক ভালো, আমি পারি না, কিন্তু অনেক বাংলাদেশের অনেক দুঃখর ছেলেরা আছে যারা আইটি সেক্টরে অনেক কিছু ভালো জানে, আমার জানা মতো, কিন্তু ওরা ওই জন্য পাচ্ছে না। কেন পাচ্ছে না? ওরা বাংলাদেশের হ্যাঁ ওইরকম, ঠিক আছে। আর ওদের নিজেদের যারা আছে, নিজেদের যে স্টুডেন্টরা আছে, নিজেদের যারা আছে মানে আউটজুম করে, প্রথম তো ওরাও করে, তাই না? ছোট থেকেই তো আউটজুম করে। ওরা করে কি, ওরা নিয়ে নেয় আইটি সেক্টর, মানে জার্মানিরাই বেশি আইটি সেক্টর, বুঝতে পারছেন? কারণ ওরা এত বড় লোক, ওরা কি আসে
তোরটা কি ভালো হতো আসবে আমাদের মধ্যে মানে আমরা চাইতে দিব। যেমন ধরেন আমি একটা অফিসে চাকরি করি, সেটা মানে আমি একটা আরে ভাই বেসরকারি চাকরিটা রান হোক আরএফএল, তারপর অন্য যে কোনো কি কোম্পানি হোক, যেটাই হোক, আমার কথা হলো আমার বেসরকারি চাকরি করতে হবে, তাই না? কিন্তু যারা ওই ধরেন যে আপনার তিল কোম্পানির যে আত্মীয় স্বজন যারা আছে, ওরা কি অন্য কোম্পানিতে যাবে? ওরা কিন্তু এখানে ভালো ভালো পোস্টগুলো ওরাই আমাদের জন্য রাখবে। আমরা যারা আছি ওদের রাখার পরে যা পাবো তা হচ্ছে আমাদের। আর এখানে তো হয়েছে হাজার স্টুডেন্ট আসে থেকে শুরু করে যে যত এগুলো আছে, এগুলো তো আগে অন্য দেশের জন্য ছিলই না। হ্যাঁ, এটা 19 সালে উন্মুক্ত করছে। ইউরোপিয়ানরা যখন করতেছে না, দেখতেছে যে একটু নিম্ন লেভেলের যেগুলা মানে আইটিআর, তারপরে ধরেন ডাক্তারি লেভেলের পরে এগুলাকে ওরা নিচ্ছেই না, ওদের লোক পাচ্ছে না, তখন ওরাই যে আমাদের দেশের জন্য উন্মুক্ত করেছে। এগুলো তো আমাদের জন্য ডায়মন্ডের চেয়ে বেশি, তাই না? অবশ্যই বেশি। হ্যাঁ, ওদের কাছে এগুলো ভালো লাগে না, ঠিক আছে, কিন্তু আমাদের কাছে তো ডায়মন্ডের চেয়ে বেশি। সুতরাং আইটি সেক্টরে চিন্তা করে লাভ নেই, অন্যগুলোতে চিন্তা করেন। আর চিন্তা না, শুধু এটাই বলবেন যে আপনার ব্রেনকে এটা বলবেন যে আমাকে জার্মান যাইতে হবে, সেটা যে কোনো উপায়ে হোক। তাহলে আল্লাহর রহমতে আপনাদের, আমি আশা করি যে উন্নতির দিকে যাবেন সবচেয়ে বেশি। ঠিক আছে, অনেক কথা বললাম আজকের মতো। আল্লাহ হাফেজ। আবার আপনাদের সাথে মঙ্গলবারে কথা হবে। আরেকটা কথা, যে যাদের কাছে বই নাই, নিচে পড়েন, যেভাবে পড়েন বইগুলো নিয়ে ফেলেন, বই দেখে দেখে পড়বেন বাসায়, ভালো লাগবে, বই লিখবেন, বইগুলারে এমন ভাবে কাজে লাগাবেন যে বই যে টাকাটা গেছে, টাকাটা যেন উসল হয়, কোনো একটু ছোট্ট জায়গা বাকি রাখবেন, সবটাতে লিখবেন। হ্যাঁ, আর হলো আমাদের সাথে পড়তে হলে বই লাগবে। দ্বিতীয় ভর্তি হইতে হলে পেমেন্ট করবেন, যারা হতে চান আমাদের দিব। আর থাকে যে আমি ফুল টাকা আসলে পেমেন্ট করতে পারছি না, ওইটার জন্য কোনো সমস্যা নাই, তবে ফুল টাকা পেমেন্ট করে দিলে আমাদের জন্য সুবিধা হয়, মনটা একটু ভালো থাকে, বুঝছেন না? সত্যি কথা বলতে এটা তো সবাই বুঝে। হ্যাঁ, আর যদি হয় এমন যে কারোর প্রবলেম থাকে, তাহলে আমাকে নক দিবেন, সময় দিব, সমস্যা নেই। এটা এমন না যে একেবারে ফুল পেমেন্ট না করলে আপনি অ্যাড হতে পারবেন, আসলে ওই রকম কিছু না। ঠিক আছে, তাইলে ভালো থাকেন সবাই। গ্রুপে দিব, এই যে একটু পরে গ্রুপে দিয়ে দিচ্ছি, তাহলে সবাই গ্রুপে পাবেন যে কিভাবে পেমেন্ট করতে হয়। বিকাশ অথবা নগদে পেমেন্ট করে স্ক্রিনশট দিবেন। ঠিক আছে, আচ্ছা। মাহমুদ জুবাইর ভাই, আপনি তো একদিনও কোনো কিছু বললেন না। ব্যাচ নাই, তবে আমাদের প্রাইভেট আমার কাছে বেশি, আমি ওদের বেশি ক্লাস নেই, আমি সব জায়গাতে আমি বেশি ক্লাস নেই, সত্যি কথা বলতে। ওনারাও ক্লাস নেই, জুবাইর ভাই আমি একটু বেশি। জুবাইর এখন কি বলবো ভাই, এই অবস্থা আছে। আর যেটা আপনাদের স্পিকিং, ওইটা সবসময় সবচেয়ে বেশি দেখে ওই যে আসিফ ভাইকে তো আপনারা চিনেন। তারপরেও যদি মনে করে মনে হয় যে আসিফ ভাইয়ের এই পড়াটা আমার ভালো হয় নাই বা এটা আমরা বুঝতেছি না, আপনারা নক দিতে বলতে হবে। এমন আছে, দেখেন আমি আজকে একটা ক্লাস নিলাম, এটা হইতেই পারে যে মানে আপনি বুঝতে পারেন, এটা আমি আনতাম, সেটা যে আপনাকে একদম মোবাইলে যে চার্জ হইতেছে কোনো কথা নেই। তো আরেকটা জিনিস, যদি আর কোনো অপশন নাই দোকানে, দয়া করে একটা কথা সবগুলা ফিল আপ, দয়া করে রেকর্ড ক্লাসের জন্য হয়তো করবেন না। রেকর্ড ক্লাসটা আমি আসলে দিতেই চাই, মানবিকতার কারণে আমি দিতে চাই। আমি প্রথমেই বলতে চেয়েছিলাম যে সবগুলা এই যে চার্জারটা ক্লাসে যখন রেকর্ড মোবাইলটা ল্যাপটপ দিয়ে ঢোকো, যা করবেন আবার অনেক আমার কারেন্ট নাই, আমার এমবি নেই, হইতেই পারে, তাহলে আপনি রেকর্ডটা দিন। ওই ক্ষেত্রে আমি রেকর্ডটা দিই, রেকর্ড পাবেন, ঠিক আছে, কিন্তু রেকর্ডের জন্য কেউ ভাই অপেক্ষা করে সময়টা নষ্ট করে অন্যদিকে দিয়া ক্লাসটারে গুরুত্ব না দিয়ে এরকম কেউ করিয়েন না। আরে ভাই, আপনারা এটা আনতে গেলে কাদের নিচে অনেক ঝামেলা হয়ে যাবে। আমি যেটা সব সময় বলি, আসলে সব ব্যাচই বলি, যে আমি একটা হাউস আপ হইয়া হ্যালো ভাই, 2/11 থাসেন প্লিজ। আমি ফরহাদ নামে যে লাইনটা খুব সমস্যা করেছে, নেট নাই তো, ভালো লাগে না বাদ দিছি যে 2/11 থাসেন তারপরে প্লিজ। তো যে কয়দিন করছি লাইভ ক্লাস তাজমহল কোনো রেকর্ড করি,
ঠিক আছে, রেকর্ড আমি দেখতামই না, আমার বিরক্ত লাগে। আমি যদি একটা জিনিস দেখতেছি সরাসরি ম্যামের কথা না শুনতে পারি, বা আমি যদি আমার মেন্টরের কথা না শুনতে পারি, ওনাকে প্রশ্ন করতে না পারি, তাহলে তো আমার মানে আমার মনে শান্তি না হয় না না। ওই যে সেজন্য বলবো মোহাম্মদপুর যে আপনার রেকর্ড পাবেন, কোনো সমস্যা নেই, কিন্তু খারাপ করে দিছে। রেকর্ডের জন্য মগবাজার ক্লাসের বলে। সময়টা নষ্ট করিয়েন না, বিশেষ আচ্ছা কারণ ভাই, হলে sorry, করবেন ঠিক। না, এটা তো আলাদা কথা। মগবাজারের নেতা মগবাজারের নেট তুমি কি পাগল তাহলে সেটা যেখানে করেন, এটা আমার এই, কথা চুপ বলবো কর যে না। আপনারা সবাই এই, কোনো না কোনো চিনো আপনাকে মেন্টরের ছবি যাবে, যারা সাবস্ক্রাইব করো। চিনো কে নাম্বার দিছে? ভালো লাগে করেন না, কি সমস্যা চিনো তুমি? আবার গালাগাল করতে সবাই এরকম জানেন লাইভ। ওকে, ঠিক আছে, তাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। 07 আর কারোর তো কোনো প্রশ্ন নাই না? 133 79 79 802 আচ্ছা, জুবায়ের ভাই, যে নাম্বারটা সেট কথা করে আমি জুবায়ের ভাই আবার। বলতেছিলাম, নাম্বারটা। জুবায়ের ভাই চলে গেছেন, কি? আচ্ছা, আগামী ক্লাসে উনি একদিনও তো বলেনি, বললাম না। যুবয়ের ভাই সমস্যা আছে আচ্ছা, আচ্ছা, ভালো থাকবেন, এই আপু বেরতো, আসসালামু আলাইকুম। আপু বেরতো ইসে জিবারা কন্টাক্ট। আরে ম্যাডাম এই বেরো আমরা তালিম আছে তুই চুপ থাক তোরা ভিডিও 20টা ভিডিও হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ভাই তাসিন প্লেস 2 বাই 11 ফরহাদ নামের যে লাইনটা খুব সমস্যা করতেছে, নেট নাই তাজমহল রোডে তাজমহল রোডে। না না ভাই 15-20 মিনিট ক্লাস আছে ভাই, তাই খুব সমস্যা করতেছে আর কি, এই যে 15-20 মিনিট। কালকে ছাড়া হবে না, কালকে সকালে দেখতে হবে। দূর বেড়া তুই কোনো জ্ঞান আছে না সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কদর তো হাদিস যে স্ট্রং তুই এটা বুঝতে হবে ওই হাদিসের পরিস্থিতি প্রেক্ষাপট বুঝতে হবে মাওলানা উত্তর আমি জানাচ্ছি উত্তর দ্বারা সার্চ করে দেখবি শুরু প্রকার যা আমি করি এটা দিতাম তোমারে, পুরো লাস্টে বিছানাতে সমস্যাটা কিনা বুঝলাম না তোমারে আমার এত বড় খাতা কি ভাই লা পয়েন্ট ইলা তাহলে এটা না আমি বলে আমরা দুহাই দাও। আরে না এমনি এই জায়গা দুহাই এনে তো গাও আমরা একটা ফাউন্ডেশন আছে এখানে আমরা করছি সবাই সর্বনিম্ন 50 টাকা প্রতি মাসে দাম করছি দাম নিয়ে আসতে যাবো যে মানে কোরআন কাজ করবো এবারে কোরআন কাজের জন্য কোরআন শিখিয়ে দিব বক্তব্যের ক্ষেত্রে টাকা দিব এরকম বুঝছো ওই ফান্ডিং এ সবাই একসাথে খুব সমান দেয় আর কি বিস্তারিত সময় উপযোগিতা করার সিদ্ধান্ত নেয় সেটা ক্লিয়ার তুই চার একটা দোকান টাকা দিতে কথা না তুই টাকা দিলে জানো তোদের দোকান রাখতে পারবি এই কথা না তো জানো তো মুখ কিছু তোর দোকান কি কর আনন্দ করতে আমি আমরা দেখছি নিয়ে রাখছি